আর এক বিপদে ফেললো। প্লাস হচ্ছে রেকর্ডার এখন আমার দুইটা মোবাইলের ভিন্ডি চটকাতে হবে এখন। যা, এইবার আমাদের মে মাসের 3 তারিখ। এইবার মে মাসের 3 তারিখ বের করেন। মে মাসের 3 তারিখ সরাসরি দেওয়া আছে, দেখেন রবিবার। মে মাসের 3 তারিখ 19শে বৈশাখ, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। দেখেন 3রা মে 19শে বৈশাখ, এদিন রবিবার। 11, 15, 2 আছে চন্দ্রস্ফুট। দেখেন ওই ঘরের ভিতর লেখা আছে নিরিওনা লংজিটিউড অফ মুন, মানে চন্দ্রস্ফুট আছে 11, 15, 2। 11, 15, 2, তার মানে 11 সাইন, 15 হচ্ছে ডিগ্রি, আর 2 হচ্ছে মিনিট। মানে 11 হচ্ছে রাশি, অর্থাৎ এদিন মীন রাশি। তাহলে মীন রাশি যদি 11, 15, 2 হয়, তাহলে পরের দিনের চন্দ্রস্ফুট আছে দেখেন 3 তারিখে, 4 তারিখের সোমবার। সোমবার চন্দ্রস্ফুট আছে কত? 11। 11-র পরে কত? এই তো এবারেই তো বোঝা যাচ্ছে না এটা। 11, 27 শূন্য নাকি? 20 হইতে পারে স্যার। আহ, 5 ডিগ্রি এগোবে নাকি? মিনিমাম 10 ডিগ্রি এগোবে। পরের দিনে চলে যাই, 0, 12, 12 49। মেষ রাশিতে মঙ্গলবারে চলে চলে যাবে। যাই। তাহলে মঙ্গলবারে চলে যাই। কত বড় কঠিন মঙ্গলবার হলো কাজ পড়ে গেল এবার। শনিতে পাইছে আজকে। 0, 12, 49। 0, 12, 49। এটা হচ্ছে 2 দিন পরে, মানে এটা হচ্ছে রবিবার, আর এটা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের চন্দ্রস্ফুট। তাহলে মঙ্গলবারের চন্দ্রস্ফুট 0। 0 মানে মেষ। 0 মানে মেষ। মেষ হলে 12। এখানে আমরা ধরবো 12। কেন ধরবো বলেন তো? রাশিচক্রের প্রথম রাশি, এবার মনে রাখতে হবে যে প্রথম রাশি মেষ, কিন্তু রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে 0। 0 মানে আমরা 12 ধরলাম আপনাদের বিয়োগ করার সুবিধার্থে। তাহলে এইবার আমরা বিয়োগ করব। বিয়োগ করেন, সাথে সাথে বিয়োগ করেন। 47, 15, 15 আর কত হলে? 24 আর স্যার 72 থেকে 15 গেলে 14 আপনার হচ্ছে 57 স্যার। 57 হবে স্যার। ডিগ্রি 30 ডিগ্রিতে 1 মিনিট না, 42। হ্যাঁ 15 হ্যাঁ আর কত হলে তাই 42 হয়? 42 থেকে 15 বাদ যাবে স্যার। 42 15 থেকে আর কত হলে 15 বাদ 42 হয়? কত? সরি 60 72 থেকে 72 থেকে 15 বাদ যাবে স্যার। 72 থেকে। 72 কেন? এটা ডিগ্রি না। হ্যাঁ এটা আর এটা এটা ঘন্টা, মানে এটা সাইন। ডিগ্রি মিনিট। হ্যাঁ মিনিট থেকে ডিগ্রি হবে। তো 60 ডিগ্রি থেকে মিনিট এক ঘন্টা হবে। ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, স্যার ডিগ্রি থেকে মিনিট দিকে হিসাব করলে 27 হবে স্যার, আর যদি অন্য কিছু হয়। আরে টাইম মানে 42-এর থেকে 15 বাদ দেন না, আমি যেটা বলি সেটা করেন। কত হয়? হ্যাঁ 27 হ্যাঁ হয়, স্যার 27। 27 হবে স্যার, আচ্ছা 27 27 হবে। লেখেন। 27। এইবার হাতে 1, 11, 11, 12, 27 ডিগ্রি 47 মিনিটে করছে 48 ঘন্টা চন্দ্রের গতি। 48 ঘন্টা চন্দ্রের গতি হচ্ছে 27 ডিগ্রি 47 মিনিট। এই 27 ডিগ্রি 47 মিনিট, মানে একদিন গ্যাপ দিয়ে গেছি, রবিবার, সোমবার, মঙ্গলবার। তাহলে 1 ঘন্টা, মানে 48 ঘন্টা, 24 × 48, না মানে 2 দিন। এটাতে এক 2 দিয়া ভাগ ঘন্টা দিয়ে দেন স্যার। চন্দ্রের গতি। হ্যাঁ, 2 দিয়া ভাগ দিলে ওইটার সাথে প্লাস দিলে বাড়িয়ে যাবে স্যার। দিয়ে দেন তাহলে। এই শিক্ষার্থীদের বসায় রাখবেন, এটাতে ভাগ দেন 2। তাহলে ওই ডিগ্রিটা বোঝা যাচ্ছে না কত? হ্যাঁ 27, 27.47 ভাগ 2 কত হয়? 27, 13 × 2 = 26, 13.30, আর 47-এর 23 অর্ধেক। 23 দুগুণা 46। 23 × 2 = 46, মানে 23, 23.30। আমরা 30 তো নেবো না। হ্যাঁ এবার 27 মানে 13 × 2 = 26, 13, 30, 13, 30, 30 মানে 30, 30 এখানে 53। 53 হবে তাহলে স্যার। 13 ডিগ্রি 53 53 মিনিট হবে। হ্যাঁ 13 ডিগ্রি 53 মিনিট। এইবার মুছে ফেলাম। হ্যাঁ 24 ওইটার সাথে ঘন্টা চন্দ্রের গতি, তাহলে ওই জায়গায় অ্যাফিমেরিসটায় 13 লিখে নিন। 11, 13, 11 কেন? না ওটা প্লাস হবে স্যার। 11 15 সাথে প্লাস হবে।
মাথাটা আমার আজকে নষ্ট হয়ে যাবে। না স্যার, মাথা নষ্ট হয় নাই স্যার। এখানে আমার আমার ওই তারিখে চন্দ্রের স্ফুট হইলো স্যার 15°2 মিনিট, 11 sin 15°2 মিনিট। হ্যাঁ, এটা 15 আর এটার 12 সাথে, 27। হ্যাঁ হ্যাঁ, ওইটা প্লাস হবে স্যার। এখন 15 তাহলে সালে প্লাস 13 হলে প্লাস কত হবে, হবে? 13:55 হবে। 15 আর 13 28:55 হবে স্যার। এটার সাথে 15° প্লাস দেন স্যার, 15°2 মিনিট প্লাস দেন স্যার 13°53 সাথে। আরে আছে তো 11 15 2। প্রথম কথা হচ্ছে দেখ, 11 15 এক- 2। 11:15 তো পরে পরে গেছে স্যার, ওই 11:15 2। 11 15 2 আছে হচ্ছে রবিবার সকাল 5:30টায়। হ্যাঁ হ্যাঁ, এখন ওইটা প্লাস হবে স্যার 13°53। এইবার পরের দিন 13°53 হচ্ছে 53, একদিনে এগোচ্ছে। হ্যাঁ প্লাস হবে তাহলে স্যার। 13°53 হচ্ছে একদিনের চন্দ্রের গতি। হ্যাঁ, তাহলে আমার তো এইটা দরকার নেই, আমার দরকার কোনটা? আমার এটাই তাহলে তো দরকার 11 স্যার। 15 আর 13, 53 আর 2 55, আর হচ্ছে 3 5 আর 3 8, আর 2 28, 11 হ্যাঁ, 28 55। তাহলে ওখানে কি 28 55, আছে নাকি? 28 হবে, সামনে 2 বোঝা যাচ্ছে স্যার, সামনে 2 বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ওই তারিখটা পাল্টায় দিই না ওখানে, এখানে যেহেতু বোঝা যাচ্ছে না তারিখটা পাল্টায় দেবেন নাকি? তারিখ হলে পরের দিনে চলে যান। পরের দিনেও তো গোলাগুলা। না, পরের দিনে যেটা নিছেন এরপর দিন স্যার, বুধবারে চলে যান স্যার, বুধবারে। 5 তারিখ দিয়ে দেবো। 3 4 হ্যাঁ, 5, এখানে 5 তারিখ দিয়ে দিই। 3 4 5, 5 আর 6 করেন স্যার, তাইলে হবে। 5 6 নেন। তাহলে কই গেল ডাস্টার? হ্যাঁ, 5 আর 6 করেন। 5ই মে দিয়ে দিলাম। এগুলো সব নিচ্ছি আবার নতুন করে, ক্লাসটা নষ্ট হয়ে গেছে। 5 তারিখে চন্দ্রস্ফুট দেওয়া আছে, তাহলে 3 তারিখ রবিবার, 4 তারিখ সোমবার, 5 তারিখ হচ্ছে মঙ্গলবার। পাঁচ হ্যাঁ, তারিখ শূন্য সাইন, হচ্ছে মঙ্গলবার। এখানে একটু শূন্য সাইন, মঙ্গলবার লিখে রাখি, মঙ্গলবার। এবার 5 তারিখ মঙ্গলবারের চন্দ্রস্ফুট বলে দেন ওখানে কত আছে। শূন্য সাইন শূন্য মঙ্গলবার সাইন 12°49 মিনিট। 0 sin 12°49 মিনিট। মিনিট। মিনিট ডিগ্রি এইটা সাইন, এটা হচ্ছে মঙ্গলবার। হুম। এইবার আমরা বুধবারেরটা বলেন। বুধবারের 0°, চন্দ্রস্ফুট আছে কত? 0° 26 মিনিট, 24, 24। 0 26 24। 24। এইটার সাথে বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয়? 49 আর কত হলে 84 হয় বলেন? 49 আর কত হলে 84 হয়? 50 আর 35, 35 স্যার, 35। 35। লেখেন 35। হাতে 12 আর 13 আর কত হলে 26 হয়? 13। 13 স্যার। 13°35 হচ্ছে 24 ঘন্টা চন্দ্রের গতি। হ্যাঁ এটা স্যার। 14 হবে স্যার, 14। না, 13ই হবে। ভাই 1 মিনিট কমে গেছে। একজনে কথা বলেন, সবাইকে টানালে শিক্ষার্থীরা কিন্তু বুঝবে না। দেখেন এইবার একটু ঠান্ডা মাথায় আপনারা একটু বুঝে নেন। কি বুঝলেন? আমাদের মঙ্গলবারে সকাল 5:30 চন্দ্র হচ্ছে 0 রাশি 12°49 মিনিট। এইবার বুধবার মানে 6 তারিখে 0°26 মিনিট 24 সেকেন্ড হচ্ছে চন্দ্রের সকাল 5:30টার স্কুল। তাহলে আমাদের যেতে হবে হচ্ছে সকাল 10টায়। তাহলে এটা কি, এই টোটালটা 24 ঘন্টা চন্দ্রের গতি হচ্ছে 13°35 মিনিট। হুম। সবাই বুঝছেন? উত্তর দেন। প্রয়োজনে সাউন্ড যার ওখান থেকে আসতেছে না আনমিউট করে ফেলান সবাই। যেখান থেকে সাউন্ড আসবে না সবাই আনমিউট করে ফেলান। বসছি। বুঝছেন যে এইটা 24 ঘন্টা চন্দ্রের গতি হচ্ছে 13°35 মিনিট। তাহলে আমরা ঐকিক নিয়ম করবো এবার। এবার নীরজ স্যার হচ্ছে গুণ গুণ করে বুঝাই দেবেন ওনাদের। 24 ঘন্টার চন্দ্রের গতি আমাদের কত? 13°35 মিনিট। এইবার 1 ঘন্টা চন্দ্রের গতি কত হবে? তাহলে ভাগ 24 হবে। হ্যাঁ, ভাগ 24 হবে স্যার। এইবার সকাল 10টায় জন্ম মানে 5:30 থেকে 10টা পর্যন্ত কয় ঘন্টা? 5:30 থেকে 10টা পর্যন্ত 6টা, 4.5 ঘন্টা। 4.5 ঘন্টা। তাহলে 4.5 ঘন্টা চন্দ্রের মানে 4 ঘন্টা 30 মিনিটের চন্দ্রের গতি কত? 4 ঘন্টা 30 মিনিট।
এর চন্দ্রের গতি, তাহলে 13°35' গুণ হচ্ছে 4° ওই তাই 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট এই আওয়ার, আর ভাগ 24। এইটা দিলে আমরা যে চন্দ্রের স্পুট যাব সেই সকাল 10টা চন্দ্রের স্পুটে চলে যাব না এটা করলে? জি হ্যাঁ জি স্যার, চলে যাবো স্যার। স্যার যাবো? হ্যাঁ যাবো স্যার। যাবো স্যার। আপনাদের যারা নতুন ব্যাচের আছে সবাই বুঝছেন? বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে কি করে করবেন? ডিগ্রিকে মিনিট করবেন, মিনিট করে তারপরে ঘন্টাকে মিনিট করবেন, মিনিট করে তারপরে হচ্ছে 24 ঘন্টাকে মিনিট করবেন। নিউজ স্যার বলে দেন না কেন? হ্যাঁ স্যার, 815 মিনিট। 815 কি করে হচ্ছে এই সেটা যে বলেন। 13 হচ্ছে 60, মানে হ্যাঁ, 60 তাহলে মিনিট। বলেন, আমরা সেটা লিখে দিই, ওনাদের বোঝাই দিই। 13 13 গুণ গুণ 60, 60 হ্যাঁ, যোগ 35 যোগ 35, যোগ 35 সমান কত হয়? 815। 800 13 গুণ 15, 815। এইবার গুণ হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। 4 আগে 24। ঘন্টায় কত মিনিট? 424, 240 আর 30, 270 মিনিট, তাই তো? হ্যাঁ 270। ভাগ 4 ঘন্টা হচ্ছে 24 ঘন্টায়, 24 কত মিনিট? 24 ঘন্টায় কত মিনিট? স্যার 24 গুণ 1440। 60, 1440, 1440। এইবার দেখুন 815 গুণ 270 ভাগ 1440, স্যার 152, 152 কে এবার 152। 152.81। হ্যাঁ, তাহলে ডিগ্রি মিনিট করলে কত হবে? এখন ভাগ দিতে হবে 60 দিয়া। দেন ভাগ 60, প্রথমে পাইলাম মিনিট, 2 ডিগ্রি 54। 2.54। 54 2.3 হবে স্যার। 2.3 2 তো তো ডিগ্রি 30 মিনিট হবে, 30 30 প্লাস হবে মিনিট আর কি। চন্দ্রের গতি। তাহলে হচ্ছে মঙ্গলবারে চন্দ্রের স্পুট হচ্ছে আমরা 0, 12, 49, এর সাথে যোগ হবে 2 ডিগ্রি 30 মিনিট। হ্যাঁ 30 মিনিট প্লাস। 30 মিনিট কেন 30 মিনিট হলো? মানে এটা কিন্তু 100 গুণ করেছেন, 100। তখন যখন 52 হয়েছে, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তার জন্য কিন্তু এখানে 30 মিনিট হয়েছে। 100 মানে 1 ঘন্টা, তাহলে 52 মানে 30 মিনিট। কি নিরজ স্যার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, 54 হইছে তো ওই বাকিটা 54 বাদ ছেড়ে দেন, ছেড়ে দিয়েছি আমরা, ছেড়ে দিন। হ্যাঁ ছেড়ে দিয়েছি। তাহলে 0, 12 আর 2 14, 49 ও 14 না, এখানে 15 হয়ে যাবে। 9, 4 আর 3 7, মানে 2 1 1 2 1 3, 12 3 15। তাহলে কত হবে? 0 সাইন 15 ডিগ্রি 19 মিনিট, তাই হয়তো? দেখেন হয়েছে, সফটওয়্যার ডিগ্রি। লিখেছেন। এবার চন্দ্রের স্ফুটির এখানে লেখেন তার 0 তারিখটা কত সাইন স্যার? তার তারিখটা কত? 5 তারিখ, 5ই মে 1970। 5 মে 1970 0 সকাল। সাইন 15 ডিগ্রি 19 মিনিট। এই এবার পরে স্যার, শনির স্ফুট বের করে। স্যার আমাদের তো খুব সুন্দর মিলে গেল স্যার সফটওয়্যারের সাথে। সফটওয়্যারে হচ্ছে 15 ডিগ্রি 5 মিনিট আছে, আর আমাদের হচ্ছে সফটওয়্যার 15 পরে ডিগ্রি। বুঝাবো, আমরা পরে বুঝাবো, সবাই সফটওয়্যারকে পরে বুঝাবো। এবার শনিরটা বের করেন। মে মাসের 5 তারিখ চলে যান, তারপরে পেজ 1970 সালের মে মাসের 5 তারিখ চলে যান সবাই, দেখেন ক্লাসটা নষ্ট হয়ে গেল আর এখন মিলে যাচ্ছে। হ্যাঁ? গেছেন সবাই, গেছেন? হ্যাঁ স্যার। 66 পৃষ্ঠা, তারপরের পৃষ্ঠায় দেখেন 3রা মে স্যাটার্ন, জুপিটার, মার্স, সান, ভেনাস, মার্কারি এবং সেকেন্ডে এটা আছে নিরিওনাল কি লংজিটিউড অফ 530 AM IST। স্যাটার্নের
স্পুট দেওয়া আছে, তারপরে জুপিটার স্পুট দেওয়া আছে, মার্সের আছে, সান রবি আছে, শুক্র ভেনাস আছে, মার্কারি বুধ আছে, স্পুট দেওয়া আছে কিন্তু সব। আমাদের প্রত্যেকটা স্পুট ওই সকাল 10টায় যেতে হবে এই একই নিয়মে। তাহলে একই নিয়মে এবার আপনারা একটা বের করেন, আমরা এইগুলো মুছে ফেলি। এইগুলো মুসলাম, চন্দ্রের গতি আমরা বের করা সবাই কি বুঝেছি, চন্দ্র কিভাবে এগুলো বুঝেছি? বুঝেছি স্যার। বুঝেছি। তার ওখানে সাউন্ড না হচ্ছে সে মানে আনমিউট করে ফেলেন, ফেলে কথা বলেন। আমার এখানে সাউন্ড হয় না, আমার মিউট আনমিউট লাগে না। এইবার মে মাসের 5 তারিখ চলে যান, মে মাসের 5 তারিখ দেখেন 30-এ তিথি অ্যান্ড মান্থ, প্রথম ঘরে দেখেন তিথি অ্যান্ড মান্থ, মানে 30-12 আছে। মানে কি, কোন তিথি? স্যার শুক্লপক্ষের 1 হচ্ছে প্রতিপদ, 2 হচ্ছে দ্বিতীয়া, 3 হচ্ছে তৃতীয়া, 4 হচ্ছে চতুর্থী, এইভাবে 15 পর্যন্ত। 30 যখন গেছে এদিন অমাবস্যা। অমাবস্যা স্যার, অমাবস্যা, অমাবস্যা চৈত্র স্যার। তাহলে মাসের অমাবস্যা তিথি, চৈত্র মাসের চৈত্র অমাবস্যা স্যার। মাসের অমাবস্যা তিথি 12 মাস। তাহলে এটা হচ্ছে মুখ্য ও গৌণচন্দ্র, মানে মুখ্য চন্দ্র চৈত্র, গৌণচন্দ্র বৈশাখ, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। বুঝতে পারছেন কিভাবে হবে? সফটওয়্যার থেকে পরে দেখে নিয়েন। এবার 5 তারিখের শনির স্পুট দেওয়া আছে দেখেন 0-18-57, 0-18-57 সব এফিমেন্সের দিকে নজর রাখেন, আবার বোর্ডে রাখেন। 0-18-57, 0 সাইন, 0 হচ্ছে রাশি। আর একটু নিচে রেখি এটা আগে, 0-18-57, তাই তো? কত বললাম? হ্যাঁ স্যার, 0-18-57 স্যার। হ্যাঁ, 0-18-57। শনিবারে তারপরে দেখেন শনির স্পোর্ট 7 স্যার। তারিখের শনির স্পুট আছে 0-19-12, 7 তারিখের দেখেন 0-19-12, এটা হচ্ছে 5ই মে। এই 5-5, এইবার হচ্ছে 7-5, 7-5-এ আছে 0 কত বলেন? 19-12 স্যার। 0-19 শূন্য বা 12। 19-12, এটা উপরে লিখলাম কেন 19-12 বলেন তো? উপরে কেন লিখলাম বলেন তো? ওটাতে মাইনাস হবে বিয়োগ স্যার, করার জন্য। বড়টার থেকে ছোটটা মাইনাস হবে। হ্যাঁ, মাইনাস করার জন্য। তাহলে 2 দিন এখানে কিন্তু, ওখানে 24 ঘন্টার চন্দ্রের গতি বের করেছি, এবার কিন্তু 48 ঘন্টার শনির গতি বের করতেছি। এখানে এফিমেরিসে আছে 48 ঘন্টা, তাহলে 48 ঘন্টার থেকে আমাদের চলে যেতে হবে 4.5 ঘন্টায়। সহজ জিনিস দেখেন। তাহলে আচ্ছা, 57 আর কত হলে 62 হয়, ওই 72 হয়, কত হলে 3-12-3-15, হাতে 1, 18-1-19, মানে 15 স্যার। 15 মিনিট এগোচ্ছে 48 ঘন্টা। 48 ঘন্টার শনির গতি কত? 15 15 মিনিট স্যার। মিনিট। মিনিট। 15, এইটা হচ্ছে মিনিট। তাহলে 1 ঘন্টার শনির গতি 15/48 ঘন্টা, এইটা হচ্ছে ঘন্টা। এইবার 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, তাহলে 15 মিনিট গুণ 4 ঘন্টা 30 মিনিট ভাগ 48। নীরজ স্যার, এবার হ্যাঁ করতে বলেন স্যার। 15 মিনিট, 15 তো 15 থেকে যাচ্ছে, 4 ঘন্টা মানে 424, 240, আর 30 গুণ 270, গুণ হচ্ছে 270 ভাগ 48 ঘন্টায় কয় মিনিট হয়? 48 ঘন্টা 1400, 2880। 2880 ভাগ 2880, 2880 দেন 5 গুণ 27 ভাগ 2880, 1.40 1.40। তাহলে 1.40 হলে মিনিটে কি হবে? ভাগ দিতে হবে 60 1.40। তাহলে আমাদের শনি স্পুট আছে 0-18-57, এখানে 1 পয়েন্ট কত আছে? 1.40 আসছে স্যার। 1.40 আসলে মিনিটে কত আসবে? 0.02 0.02 হইলে স্যার 0.02 ইন্টু হচ্ছে 0.02
0.02 হইলে স্যার এটা 1 মিনিট হয়। তিন 15 45, এখানে কত 48 না, 15 সেকেন্ড এগোচ্ছে 15, এটা হলো সাইন ডিগ্রি মিনিট, মানে 15 মিনিট এগোচ্ছে 48 ঘন্টায়, তো 24 ঘন্টায় 7.5 মিনিট। এটা মৌখিক করলেই বা কি হয়, এ না করে মৌখিক করা যায় না? এখানে কি অঙ্কের কেউ নেই? এ বাদ দিলাম, মৌখিক করা যায় না? বলেন, 48 ঘন্টায় যদি 15 মিনিট এগোয় তাহলে কি হয়, 24 ঘন্টায় কতটুক এগোয়? 24 ঘন্টায় 7.5 মিনিট। 12 ঘন্টায় কতটুক এগোয়? 12 ঘন্টা মানে 3.5, মানে 3 ঘন্টা 45 মিনিট, মানে 3 মিনিট 45 সেকেন্ড। এবার 6 ঘন্টায় কতটুকু এগোয়? 1.5, 45 অর্ধেক 22.5, 22.5 আর হচ্ছে 1.5, তাহলে কত হয়? 30, 1 52, 1 মিনিট 52 সেকেন্ড, 6 ঘন্টায়, তাহলে 4.5 ঘন্টায় কতটুকু এগোয়? স্যার স্যার 1 মিনিট 40 সেকেন্ড হবে স্যার। 1 1 মিনিট মিনিট হবে 40 সেকেন্ড হবে স্যার। 1 মিনিট যুক্ত করেন স্যার। তাহলে এখানে মিনিটে 1 যোগ হবে না, এখানে শুধু মিনিট, এইটা মিনিট না, এইটা ডিগ্রি না, এটা সাইন। হ্যাঁ স্যার। এই জিনিসটা যদি আপনারা থাকতে শিক্ষার্থীদের বুঝতে এত কষ্ট হয়, এটা তো নীরজ স্যার আর ইয়ে ওই দুইজন কিশোরীন বাবু তো জমা করতেন ক্যালকুলেটার, সেটা গেছে কোথায়? সেই ক্যালকুলেটরটা নেই। নাই কিশোরীদের স্যার, কি আজকে ক্লাসে আসছে স্যার? নাই আজকে তো নাই স্যার। তাহলে 0 সাইন 18 ডিগ্রি 58 মিনিট লিখলাম আমরা, 58 মিনিট, আমরা ওই বাকি সেকেন্ডটা নিলাম না। তাহলে সেকেন্ড তো আমরা করতেছি না, তাহলে শনির স্ফুট লিখবো আমরা 0 সাইন 18 ডিগ্রি, সবাই লিখে 58 মিনিট। এই এবার বৃহস্পতি বের করেন, পরেরটা বৃহস্পতি। বৃহস্পতি 5 তারিখে আছে, দেখেন 6/5/59, 6/5/59। আমি যা দেখতেছি সবাই তাই দেখতেছেন কিনা সঙ্গে সঙ্গে বলবেন, মৌখিক ভাবে শেখেন, শেষে চর্চা করে আপনারা শিখেন। কত বৃহস্পতি, কত জয়ন্ত স্যার বলেন? 6/5/59 স্যার। 6/5/59, 59 স্যার। এটা হচ্ছে 5ই মে, হ্যাঁ 5ই স্যার। মে। এবার 7ই মে, 6 7 5 মেতে 6/5/44 6/5/44, তাহলে এটা বকরি বৃহস্পতি কি বকরি? হ্যাঁ বকরি মনে হয়, বকরি কমেছে মানে বকরি। হ্যাঁ বকরি স্যার। বকরি স্যার। তাহলে এবার এটাকে নিচে লিখতে হবে 6/5/44, এটা হচ্ছে 7ই মে, এই উপরে লাইন মুছে দিলাম। তাহলে 44 আর কত হলে 49 হয়, 5 না, হ্যাঁ স্যার। মাত্র 5 মিনিট আগাচ্ছে 48 ঘন্টায়। তাহলে 48 ঘন্টায় যদি 5 মিনিট আগে, তাহলে 24 ঘন্টায় 2.5 মিনিট, 2.30। এবার 12 ঘন্টায় স্যার 15 মিনিট 1.15 হবে, 15 স্যার। 59 স্যার, হ্যাঁ? 59 তো 15 হবে স্যার। ও 44 59, আচ্ছা 15, আচ্ছা ধরলাম 15। তাহলে 15 হলে 24 ঘন্টায় বেরোচ্ছে 7.5, তার হ্যাঁ মানে স্যার। ওই শনির একই হবে। আর হচ্ছে 12 ঘন্টায় হবে কত, 3.5, 3:45, 3 মিনিট 45 সেকেন্ড। এবার 6 ঘন্টায় হবে 22, স্যার 22 আর 1/52 হচ্ছে 22.5 1/52 স্যার। 1/52, হ্যাঁ স্যার। তার মানে 1 মিনিট 52 সেকেন্ড। তাহলে আমরা 1 মিনিটকে এর সাথে মাইনাস করব, সেকেন্ড তো আমরা নিচ্ছি না, নিচ্ছি। না স্যার। তাহলে কি করতেছি, 7 পাশে আছে আমার কত, 6/5/44, এর সাথে আমরা 1 মিনিট বিয়োগ করব। বিয়োগ কেন করব? ওই রেক্টোগেট বৃহস্পতিটা স্যার। বকরি আছে, বকরি বকরি রেট্টুকে, মানে ডিগ্রি কমেছে মানে সে বকরি আছে। সফটওয়্যারে পরে দেখে নেবো যে আমরা বকরি আছে কিনা। তাহলে আমাদের লিখবো কত, বৃহস্পতিতে লিখবো 6 সাইন, তারপরে লিখবো 5 ডিগ্রি, তারপরে লিখবো 43 45 মিনিট, 43 মিনিট। ওই সরি 43 মিনিট। এই বৃহস্পতির পরেরটায় যান, এত সহজ জিনিস আমরা লগ্নটায় ভুল করে ফেললাম তো। লগ্ন হ্যাঁ, ভুল হয় না স্যার, মিন্স স্যার ওই জেনারেল টাইমে গিয়ে ঝামেলা করছে, হ্যাঁ, আগে হ্যাঁ, তো ও এটা ঠিকই পরে আছে। বুঝাই দিচ্ছি।
তারপরে বৃহস্পতিবারে কি আছে? মঙ্গল। মার্স মানে কি? মঙ্গল। মঙ্গল না? মঙ্গল হ্যাঁ মঙ্গল মঙ্গল। স্যার। 117 আছে নাকি? 11737। 11737 স্যার। 11737। এইবার 7ই মে কত আছে? 11858। 1 1858। 1858। হুম, তাহলে কত হয়? 37, 47, 21। 57, 58 মানে 21। হাতে 1, 1, 1 ডিগ্রি 21 মিনিটে করছে 48 ঘন্টায়, তাই তো? হ্যাঁ স্যার। 1 ডিগ্রি 21 মিনিট মানে 60 আর 21, 81 মিনিট। মানে 1 ডিগ্রি 81, 21 মিনিট মানে 60 আর 20, 80, 81 মিনিটে করছে 48 ঘন্টায়। 48, 81, সবাই বুঝতেছেন? 48 ঘন্টায় মঙ্গলের গতি হচ্ছে 81 মিনিট। 48, 81 মিনিট। এইবার তাহলে 12 ঘন্টায় কত? 12 ঘন্টায় 12 40, 40.5, 40.3, ঘন্টায় হচ্ছে 40 মিনিট 30 সেকেন্ড। স্যার 6 ঘন্টায় হচ্ছে 20 মিনিট 15 সেকেন্ড। ঘন্টায় হবে 1 ডিগ্রি স্যার 7.59। 1 ডিগ্রি 4.5 ঘন্টায়, 4.5 বললে স্যার, 4.5 ঘন্টায় 7.59। 7.59 হবে। হ্যাঁ স্যার। সবাই বুঝেছে? আগে সেটা বলেন, আপনারা যেভাবে টুক করে বের করেছেন ওইটা কি সবাই বুঝেছে? এইবার এইটার মূল নিয়ম হচ্ছে, এই জায়গাটা একটু মূল মূল নিয়মটা দেখায়, না হলে 48 ঘন্টায়, এই লিখলাম বাংলায় 48 ঘন্টার মঙ্গলের গতি হচ্ছে 81 মিনিট। ওই আবার ইংলিশ হয়ে গেল। 81 মিনিট। তাহলে এবার 1 ঘন্টায় মঙ্গলের গতি 81/48 ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা। এইবার হচ্ছে 4.5 ঘন্টায় 4.30 ঘন্টার মঙ্গলের গতি 81 গুণ হচ্ছে 424, 240, 270, 270, ইংরেজি বাংলায় আছে যে এই 270 ভাগ হচ্ছে 2800, 1440, 2880 ভাগ হচ্ছে 2880। এইটাকে 60 দিয়ে ভাগ করলে যে ডিগ্রি মিনিট হবে সেটা এখানে যোগ করতে হবে, গুণ করে 60 দিয়ে ভাগ করলে। যেহেতু আমরা মিনিট করে নিয়েছি, এটা হচ্ছে মূল নিয়ম, প্রত্যেকটা বের করার মূল নিয়ম। হয়েছে? হ্যাঁ স্যার। করেছেন? এবার কত হয়েছে? কেউ বলে না কত হয়েছে। 7.59 হবে স্যার। তাহলে 7.5 কি হয়েছে? সেকেন্ড হয়েছে নাকি? 59। 7.59 মানে 7 তো সেকেন্ড হয়েছে, তাই না নাকি? স্যার 6 মিনিট 45 সেকেন্ড স্যার। ধরলাম আমরা 7 7 মিনিট, 7 সমস্যা মিনিট, নেই। হ্যাঁ। হ্যাঁ। তাহলে 37 আর 7 কত? 37 আর 7 42, 44। 44। তাহলে মঙ্গলকে লিখবো 1 sin 17 ডিগ্রি 44 মিনিট। 1 সেকেন্ড টেকেন্ড এদিক ওদিক হোক এটা বিষয় না, সবাই বুঝতেছে কিনা এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন? সবাই বুঝলো কিনা এটা হচ্ছে আমাদের বিষয়। কিন্তু সেকেন্ড একটা দুঃখ গুণ বিয়োগ সবাই করে নিতে পারবে। পরে মঙ্গলে পরে কি আছে? মঙ্গলপুরে মঙ্গলের পরে আছে রবি। রবি আছে। রবি স্পুটে চলে যান, 0, 20, 39 আছে মনে হয়, 0, 20, 39। আচ্ছা। 5 মে 0, 0, 20, 39। 39, এইবার 7 পাশে আছে, 0, 22, 7ই 35, মেতে আছে কত? 0, 22, 35। 0, 22, 35। তাহলে 39 আর কত হলে 9, আর কত হলে 15 হয়, 9, 6, 15 হাতে 1, 3, 1, 4, 4 আর কত হলে 9 হয়, 4, 4, 5, 56, 21, 1 ডিগ্রি 56 মিনিট। 1 ডিগ্রি 56 মিনিট সমান কত? মানে 60 আর 56 কত? 116, 116। 116 মিনিট হচ্ছে, 48, 116 মিনিট হচ্ছে 48 ঘন্টার রবির গতি। 48। রবির গতি।
ভাগ এই গুণ হচ্ছে 424 270 ভাগ হচ্ছে 2880 2880 কত হয়? স্যার 9 স্যার মিনিট 10.88 9 মিনিট স্যার 9 মিনিট, তাহলে 39 আর 9 কত? না প্রায় 10 মিনিট আর কি স্যার 49 ধরে, 9.66 তাহলে 0 sin 20 ডিগ্রি 49 মিনিট, 39 আর 10 49 করে দিলাম। রবির পরে কি আছে? কি আছে রবির পরে? কি রবির আছে? পরে আছে ভেনাস আছে স্যার। শুক্র। শুক্র হ্যাঁ, শুক্র আছে 1 15 16 1, এটা হচ্ছে 5ই মে, 5 5 1 15 16। এইবার 7ই মে কি আছে রবি স্ফুট? 1 17 41 1 17 17 40, 41 তাহলে স্যার। কত হবে? 41 16, হবে স্যার। হ্যাঁ 41 হবে, 1 17 41 স্যার। 1 17 41, তাহলে 16 আর কত হলে 41 হয়, 6 আর 25 কত হলে 25 7 হয় 1, হাতে 1 25 হবে স্যার। 2 2 2 21, 16 না আর স্যার, 21 41 নাকি? 25 স্যার, 25। 25, তা কি হলো তাহলে? 25 আর 16 41, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, 25, তাহলে হাতে 1 না হাতে হ্যাঁ কিছু স্যার, নেই, এখানে হাতে 1 1 থাকে স্যার। 15 আর 16, তাহলে 1 ডিগ্রি 25 মিনিটে করছে। 1 হ্যাঁ, ডিগ্রি সমান 60 আর 25 85, এখানে 85 মিনিট গুণ হচ্ছে 270 ভাগ 2880, 2880 দেখেন কত হয়। স্যার 2.25 হবে না স্যার? হ্যাঁ 2.25 হবে না স্যার? 17 ও সরি 2 25 17 হবে, 60 60 120 আর 25, 120 আর 25 145, এখানে 145 দেন, 145 গুণ 270 2, হ্যাঁ হ্যাঁ সুন্দর, এই তো এরকম সহযোগিতা আছে। স্যার 13.59 মনে হয় 13 যোগ হবে স্যার। তাহলে 16 13.59। সাথে 13 যোগ হবে, 16 আর 10 26 আর 3 29, তাহলে এবার শুক্রের লেখেন 1 সাইন 15 ডিগ্রি 29 মিনিট, 12 মিনিট স্যার 29 মিনিট হবে। তাহলে 16 আর 12 28, 28 29, উনারা যা বলছে উনাদেরটা লিখি, সমস্যা কি, 28 লিখি। আচ্ছা এইবার রবির পরে কি আছে? বুধ, বুধে যান, বুধ বুধ মার্কারি, শুক্রের পরে মার্কারি কত আছে? স্যার মার্কারি স্যার মার্কারি হচ্ছে আছে স্যার 0 0 27 19 27 19। 0 27 19, তাহলে 0 27 19, এটা হচ্ছে 5ই মে। হ্যাঁ স্যার। 5 মে এবার 7ই মে কত 26 আছে? 15 0 হ্যাঁ 0 26 26 15 15 0 26 15, 15 তার মানে বকরি হয়েছে, তার মানে নিচে বকরি দেবো। হয়েছে স্যার। 0 26 কত? 15 15 15 স্যার, 15। 15, তার মানে মঙ্গল কিন্তু বকরি হয়েছে। আমরা আগে কোনটা বকরি পাইছি? এখানে তো বকরি দিয়ে রাখিনি তো, কোনটা বকরি পাইছি? স্যার জুপিটার বকরি বকরি পেয়েছে, বৃহস্পতি স্যার। বৃহস্পতি এই বৃহস্পতি বকরি দিয়ে রাখলাম। এইবার বুধ আমাদের বকরি হচ্ছে, তাহলে 15 4 26 1, তার মানে হচ্ছে 60 64, এইবার দেন 64 গুণ 270 ভাগ 2880, 2880 দেখেন। স্যার 6 6 তো, এই তো যে বের করছেন তার নাম কি বলেন? অর্পণ কে? পাল মনে হয় স্যার। সুন্দর। অর্পণ। হ্যাঁ তাই এরকম সহযোগিতা করলে সবাই বুঝতেছে কিনা সেটা একটু শুনে নেন। তাহলে 6 19, 19-এর থেকে 6 কমবে, তাহলে কত? 15 স্যার সরি ওই 13 19 হ্যাঁ থেকে 13 6 কমে যাবে না? হ্যাঁ 5 তারিখ 13 থেকে 6 কমে যাবে না? 13 হবে স্যার। তাহলে 13, 0 সাইন 27 ডিগ্রি 13, 13 মিনিট, এইটা হচ্ছে বকরি। এই তারপরে বুধে পরে কি আছে? রাহু, রাহু। রাহুতে চলে যান, ওর পরের পৃষ্ঠায় রাহু বলেন। দেখেন টুরু রাহু আর মীন রাহু, এখানে একটু কথা আছে।
জেকে দেব স্যার টুরু রাহু আর মিন রাহুটা একটু বোঝায় দেন, তারপরে ওটা হিসাব দেখাই। আছেন জেকে দেব স্যার, আছেন? হ্যাঁ স্যার আছে স্যার। হ্যাঁ, টুরু রাহু মিন রাহু দ্রুত একটু বোঝায় দেন। স্যার এটা আমি বুঝি তো স্যার, কিন্তু বুঝাই দিতে পারবো না স্যার এটা। স্যার। আমি বলি স্যার। হ্যাঁ বলেন দাদা। ট্রু রাহু হচ্ছে প্রকৃতভাবে রাহুর গতিবিধি। মানে আমাদের অ্যাফিলিয়েট অনুযায়ী বা পঞ্জিকা অনুসারে রাহু অনেক সময় যেমন আমাদের বিভিন্ন গ্রহ বক্রী হয়, সেই ক্ষেত্রে ট্রু রাহুতে কিন্তু অনেক সময় রাহুর গতি স্লথ হয় কিংবা অতিচারী হয়, তখন গিয়ে রাহুর যে অরিজিনাল যে গতিটা হিসাব করা হয় সেটা হচ্ছে ট্রু রাহু। আর মিন রাহু হচ্ছে এভারেজ 1.5 বছর হিসাব করে যে হিসাবটা করা হয় সেটা হচ্ছে মিন রাহু। হ্যাঁ, তাহলে স্যার আমি কোনটার ঠিক, গুরুত্ব আমরা দেব? আমরা ট্রু রাহু দেবো স্যার। স্যার বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার করে বলেন স্যার ভালো হবে। টুরু এইখানে অর্থাৎ রাহুর হচ্ছে সঠিক। এখানে রাহুর গতিটাকে দুই ভাবে বিশ্লেষণ করা হয়। যেহেতু আমাদের গ্রহের এখানে রাহু সূর্যের ছায়াগ্রহ বলা হয়, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহ যেমন অতিচারীয় হয় আবার বক্রীয় হয়, তেমনি রাহুর ক্ষেত্রেও সেটা নির্ধারণ করা হয় যে রাহু মানে বক্রী হইতে পারে বা তার গতি স্লথ হইতে পারে। তখন ওই যে ক্যালকুলেশনটা, ওইটা হচ্ছে রাহুর প্রকৃত গতি, যেটা ট্রু রাহু হিসেবে নির্ণীত হয়। আবার কোন কোন মতে বা মতান্তরে রাহুর যে একটা 1.5 বছর যে ট্রানজিট আছে, তার 1.5 বছরের ট্রানজিট অনুযায়ী রাহুর যে গতিটা, শুধু ওইখানে 1.5 বছরই সবসময় কাউন্ট করে করে ওইটাকে অ্যাডভান্স করা হয়, সেটা হচ্ছে মিন রাহু। মানে ওইখানে আর আলাদা কোনো ক্যালকুলেশন নাই, পুরো ট্রানজিটটা 1.5 বছর। আর ট্রু রাহু মতে এটা কম বেশি হইতে পারে। স্যার আমি ঠিক আছি তো স্যার? হ্যাঁ ঠিকই আছে। আপনার হচ্ছে ওই রাহু তো অলওয়েজ বক্রী থাকে, কিন্তু মাঝে মধ্যে মার্গী হয়ে যায়। ওই মার্গী যখন হয়ে যায় তখন তার গতির যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে আমরা আমরা যখন সফটওয়্যারে দেখি অনেক সময় দেখা যায় আহ, রাহু হচ্ছে রাশি পরিবর্তন করে ফেলছে, কিন্তু ওই পঞ্জিকায় সেটা পরিবর্তন দেখাচ্ছে না, কিন্তু আপনার সফটওয়্যারে পরিবর্তন দেখাই ফেলে। ও ট্রু নোটস দিলে আপনার এইটা পাওয়া যায়। আপনারা বিষয়টা বুঝছেন কিনা? এই রাহুর যে ট্রু আর মিন, এটা কিন্তু অনেকটা এফেক্ট করে। অনেকে ট্রু রাহু মতে গণনা করেন, অনেকে আবার মিন রাহু মতে গণনা করেন। নীরজ স্যার, হ্যাঁ বলুন। আমি বলছি কি ট্যুর আউটটা কি চন্দ্র সিদ্ধান্ত মতে, আর মেন আউটটা কি সূর্য সিদ্ধান্ত মতে? আপনি যদি মনে করেন তাহলে ট্রু রাহু হয় চন্দ্র সিদ্ধান্ত আর সূর্য সিদ্ধান্ত যাই বলে, আর মিন রাহুটা হচ্ছে এভারেজ যে হিসাব। মানে 1.5 ঘন্টা তার 1.5 বছর গোচর থাকবে, সে 1.5 বছর 18 মাসে হিসাব করা হবে, ওইখানে কম বেশি করা হয় না। ওই 1.5 বছর 18 মাসের গোচর অনুযায়ী তার যে হিসাব চলবে, ওই হিসাবেই তাকে সামনের দিকে বা তার গতি, এটা গতি পর্যবেক্ষণ করা হয় বা গতি নির্ণয় করা হয়। বুঝতে পারছেন কিনা? স্যার ওই রাহুটা হলো 1.5 বছর করে আহ, স্থানান্তর করে আর কি, থাকে এক এটা এক রাশি। এটা তো গ্রহের সাধারণ ট্রানজিট। মানে হুম রাহুর চরিত্র অনুযায়ী তার ট্রানজিট হচ্ছে 18 মাস। কিন্তু হুম ট্রু রাহু মতে সেটা যেমন ওই যে জয়ন্ত স্যার বললেন যে মাঝে মাঝে সে মার্গী হয়ে যায়, তখন তার গোচর টাইমটা বেড়ে যায়। মানে ও, আমরা অন্যান্য গ্রহ যখন বক্রী হয় তখন সে মার্গী হয়, রাহু মার্গী হয়। ওই যে হুম, মার্গী হইতে গিয়ে তার যে ট্রানজিটের যে কম বেশি হয়, সেটা হচ্ছে ট্রু হ্যাঁ রাহু। আর হ্যাঁ মিন স্যার রাহুটা এটা হচ্ছে 1.5 বছর, মানে 1.5 বছরই, ওইখানে হুম, কমও নাই বেশিও নাই। 1.5 বছর হিসাব করে যে ট্রানজিটটা হিসাব করা হয়। এবার স্যার ক্লিয়ার। মানে অর্থাৎ হচ্ছে যে মেন রাশি রাহু হচ্ছে প্রকৃতপক্ষে 18 মাস হলো ই করে স্যার, ট্রানজিট করে। হ্যাঁ, তার ট্রানজিট। কিন্তু মার্গী হলে সে কম বেশি হতে পারে। হ্যাঁ, এইট ক্লিয়ার। এটাই ট্রু রাহু। টু রাহু। এবার ওই রাহুর ও- হিসাব মে মাসের আর জুন মাসের আছে, 30 দিনের রাহুর গতি দেওয়া আছে, লেখেন।
পৃষ্ঠা নাম্বারে যাবেন হচ্ছে 68 নম্বর পৃষ্ঠা একটু দেখেন। মে মাসে স্যার টুরাহুই করবো নাকি স্যার? টুরাহুই করি। হুম, 10 ডিগ্রি 16 মিনিট 44 সেকেন্ড। না 10 10 সাইন সাইন 10 সাইন 16 ডিগ্রি 40 মিনিট। 44 মিনিট। মে মাসে রাহু আছে 10 সাইন 10 সাইন 16 ডিগ্রি ডিগ্রি 40 মিনিট। 40 মিনিট, হ্যাঁ। 44 44। হ্যাঁ 44 স্যার। আর জুন মাসের 1 তারিখে আছে কত? 10 10 10 সাইন 13 ডিগ্রি 10 সাইন 13 মিনিট আর 36 বলেন তো এবার, আর উপরে লেখা লাগতেছে না কেন? 10 সাইন কত ডিগ্রি? 13 ডিগ্রি 13 ডিগ্রি ডিগ্রি আর 36 মিনিট। 36 মিনিট। এবার আর উপরে লেখা লাগলো না কেন? জুন মাসে, এটা জুন, 6 মাস, 6 লিখলে হবে না, JUN, আর এটা হচ্ছে মে। এইভাবে খাতায় আপনারা লিখে নেন। স্যার এটা মের কততম 1 পৃষ্ঠায় তারিখে আছে? রাহুর এটা স্পুট আছে 68 হচ্ছে 68 68 এ পয়লা দেখুন লেখা আছে মে। লগ্নিটিউড অফ রাহু ইউরেনাস নেপচুন এন্ড প্লুটো। তাহলে মানে পয়লা মে রাহুর স্পুট আছে 10 সাইন 16 ডিগ্রি 44 মিনিট। আর জুনের 1 তারিখে আছে 10 সাইন 13 ডিগ্রি 36 মিনিট। এটাকে বিয়োগ করব, 1 মাসে 30 দিনে রাহুর গতি পাবো না? বিয়োগ করলে হ্যাঁ পাবো স্যার। পাবো। 8 করেন, বিয়োগ করেন। 36 আর কত হলে 44 হয়? 4 4 8, হাতে কিছু নেই। 13 আর কত হলে 16 হয়? 3 ডিগ্রি 8 মিনিট। 3 ডিগ্রিকে 3 ডিগ্রি 8 308 হলো মিনিট। 180, দেন 180, 188, 188 মিনিট। 188 গুণ হচ্ছে 30 দিন। এবার স্যার কঠিন ভাগ আছে। 30 দিয়া, ভাগ স্যার হয়ে ভাগ যাবে স্যার। 30, ভাগ দিলেই স্যার 30 দিয়া। দেন ভাগ দেন। তাইলে 6.6 মিনিট। 6 মিনিট স্যার। 6 মিনিট হচ্ছে একদিনে। একদিনে স্যার 6 মিনিট। তাহলে 5 দিনে কয় মিনিট হবে? 5 × 30 মিনিট। একদিনে 6 মিনিট না 6 সেকেন্ড। না 180 মিনিট তো 3 ডিগ্রি অফ 3 সরি 6 মিনিট। 6 মিনিটই হবে। একদিনে রাহু 6 মিনিট করে পিছাচ্ছে, মানে রাহু কিন্তু উল্টাতে ঘোরে। এই জন্য জুন মাসে হচ্ছে ডিগ্রি কম, মে মাসে ডিগ্রি বেশি। তাহলে 30 দিনে রাহু এগোচ্ছে 3 ডিগ্রি 8 মিনিট। 30 দিনে হচ্ছে 3 ডিগ্রি 8 মিনিট, মানে কত? 188 মিনিট 30 দিনে। তাহলে 5 দিনে কতটুকু আগাবে? ভাগ 30 গুণ 5, 180 ভাগ 30 গুণ হচ্ছে 5। দাদা ক্লাসে আসছিল না। তাই হবে তো নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে কয়দিন হয়? 5 32 দিনে মিনিট কয় হবে মিনিট স্যার। হয়? আমরা স্যার কত? মাইনাস 32 মিনিট করবো স্যার। ওই জুন মাস এই মে মাসের ডেটটা থেকে 32 মিনিট মাইনাস করবো। ইয়ে ডেটটা কয় থেকে স্যার মিনিট? 32 মিনিট মাইনাস করলে হবে স্যার। তাহলে 44 থেকে 32 মিনিট মাইনাস করব। 44 থেকে 32 মিনিট মাইনাস করলে কত হয়? 32 আর 12। তাহলে 10 সাইন 16 ডিগ্রি 12 মিনিট। 12 মিনিট। কেতুর সেম। ঠিক আছে। এবার কেতু 10-এর উল্টা দিকে হলে কত হয়? 10-এর উল্টা দিকে হবে স্যার 5। চতুর্থ। চতুর্থ হয় না 5 হয়? না চতুর্থ হবে স্যার। কেন? 10-এর উল্টো রাশি রাশির প্রথম রাশি মেষ, হ্যাঁ স্যার। রাশি চক্রের প্রথম রাশি বৃষ, মানে 10 নাম্বার মানে কুম্ভ না? এখানে তো তাহলে কুম্ভর উল্টো দিক হবে না? কুম্ভর স্যার উল্টো দিক কুম্ভের উল্টো দিক সিংহ হবে। স্যার। রাশি চক্র অনুসারে 4ই হয় স্যার। তাহলে 4 হলে কি 5 সাইন হবে না তখন? না 4 সাইন হবে? 4 সেন হবে স্যার। 4 4 সাইন হবে সাইন স্যার। হবে। হ্যাঁ, তাহলে 4 সাইন 16 ডিগ্রি
12 মিনিট। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার সফটওয়্যার চাপ দেন। 5ই মে 1970 সকাল 10টা। এবার লগ্ন টগ্ন সব মুছে দিন। এই কার এখান থেকে সাউন্ড আসছে, একটু ইয়ে করুন আপনারা। স্যার 5ই মে 1970 সকাল 10টা। স্যার কেতুর বের করাটা বুঝি নাই, এটা কি একটু রিপিট করা যাবে? কেতু রাহু আচ্ছা, তো এই একই যে ডিগ্রিতে থাকে সবসময়, জাস্ট রাহু, বরাবর এই 180 দেখেন, ডিগ্রি উল্টা না পাল্টা। না, এইদিকে দেখেন, এখানে দেখেন, এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 1, এইটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5, এইটা 6, এইটা 7, এইটা 8, এইটা 9, এইটা 10, এইটা 11। তাহলে 10-এ রাহু পড়েছে না? হ্যাঁ স্যার। ওই যে হ্যাঁ স্যার, 10-এ রাহু 10, এই 10 সাইন, 10-এ রাহু পড়েছে না? পড়েছে স্যার। 10-এর ঠিক বিপরীতে কেতু হবে, তাহলে বিপরীতে সিংহে হলে কত হয়? 4 হয় না? 4। ঠিক আছে, ঠিক হয় আছে। 1 2 3 4, 4 হয়। হ্যাঁ স্যার, স্যার। বুঝছেন? স্যার বুঝেছি। রাশির প্রথম রাশি মেষ, কিন্তু রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে 0 মানে এটা 12। কিন্তু 12 ডিগ্রি বলে কোনো 12 সাইন বলে অ্যাফিমেরিসে নেই বিধায় আমরা এটাকে 0 ধরি। অ্যাফিমেরিসে 12 বলে কোনো কথা নেই, এটা 0। এইটাই হচ্ছে মধ্যাহ্ন, যেটা আমরা লগ্নের জন্য মধ্যাহ্ন বের করি, ওটা 0। বুঝতে পেরেছেন? সবাই একটু সুস্থ মস্তিষ্কে বুঝে নেন। এখানে একটা বিষয় কি স্যার, মানে অন্য যারা যারা তো আওয়াজ করছে তারা তো বুঝতে পারছে, অন্য যারা আছেন যেমন হচ্ছে এখানে শুক্র 1 সাইন 15 ডিগ্রি 28 মিনিট লেখা আছে, এটার দ্বারা কি বুঝলেন? মানে কেউ না বুঝলে বলবেন। স্যার শুক্র 1 সাইন বলতে ওটা মেষের ঘরে বৃষের ঘরে শুক্রটা বসবে। হ্যাঁ, বিষয় এখন সবাই এই জিনিসটা বুঝতে পারলেন কিনা, এই জিনিসটা স্যার সবাই বুঝতে পারলেন কিনা? এটা কি আছে, আমি এটা বুঝা ইজি। দিচ্ছি, দেখেন। এটা একটা করে বুঝছি। সবাই আনমিউট করে ফেলাম, কার ওখানে যেন সাউন্ড না আসে, সবাই আনমিউট করে ফেলাম। সবাই 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 করেন আনমিউট। এই উপরে লিখলাম 0, এখানে উপরে দূরে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এই 6, এই 7, 8, 9, 10, 11। এইবার তাহলে চন্দ্র 0-তে আছে। 0 মানে চন্দ্র কোন কোন ঘরে বসবে? 0 সাইন 15 ডিগ্রি 19 মিনিট আছে, কোন ঘরে বসবে? মেষে বসবে। তাহলে মেষে চন্দ্র লেখেন, এই চন্দ্র আপনাদের যে শক করেছিলেন ওই শকে লেখেন 15 ডিগ্রি 19 মিনিট। 15 ডিগ্রি 19 মিনিট। তাহলে এটা কত নম্বর নক্ষত্রে পড়তেছে? 15 ডিগ্রি মানে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অশ্বিনী, তারপর একটা ভরণী মানে 2 নম্বর নক্ষত্রে পড়ছে না? জি স্যার, 2 নম্বরে ভরণী। লেখেন এখানে ভরণী নক্ষত্র মানে 2, এই 2। এইবার ওই যে শনি পড়েছে কোথায়? 0 মানে মেষে, মেষে। মেষে শনি লিখলাম। লেখার পরে কত আছে? 18 ডিগ্রি 58 মিনিট। 18 ডিগ্রি 58 মিনিট। এটা কত নম্বর নক্ষত্রে পড়েছে? ভরণীতে স্যার। কততে পড়েছে? 2 স্যার। হ্যাঁ, সে তো আপনি বললেন, ওদিকে কেউ তো বলতেছে না। স্যার বলেন ভরণীতে। স্যার, বলেন। হ্যাঁ, ভরণীতে। তারপরে বৃহস্পতি আছে 6, কোন ঘরে পড়বে? স্যার তুলাতে। 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 বি লেখেন, বি লেখে বৃহস্পতি লিখলাম কত? 5 ডিগ্রি 43 মিনিট। 5 ডিগ্রি 43 মিনিট। এটা কোন অশ্বিনী। নক্ষত্রে পড়েছে? তুলার অশ্বিনী। 5 ডিগ্রি। না না, কি? অশ্বিনী হবে কেন? কি এটা বল? চিত্রায় পড়ছে স্যার, চিত্রায়। স্যার চিত্রা, চিত্রা। সবাই বুঝেছেন চিত্রা কিভাবে পড়েছে? চিত্রা কত নাম্বার? 14 নাম্বার। 14 নম্বর। এই এইটা 14 নাম্বার। নক্ষত্রের চাপটা যাদের মুখস্থ থাকবে তারা এটা ভালো বুঝতে পারবেন। তুলার 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের অবস্থান। বৃহস্পতি পরে হচ্ছে মঙ্গল। মঙ্গল এক এক নাম্বারে আছে, কোন ঘরে বসবে? 1 নম্বর স্যার।
বিশ্বাসী দশমিক কোথায় বসবে? বলুন, সাউন্ড দিন আপনারা। বিশ্বাসী বৃষ রাশিতে। তাহলে মঙ্গল বৃষে লেখেন ম দিয়ে বৃষে লেখে 17°44'। স্যার 17°44'। কত নাম্বার নক্ষত্রে পড়েছে? স্যার চার মৃগশিরা নম্বর স্যার রোহিণীতে। হ্যাঁ, 5 নম্বর স্যার 5 নম্বর স্যার 5 নাম্বার পড়েছে না 4 স্যার নাম্বার পড়েছে? স্যার মৃগশিরা। রোহিণী, রোহিণী 4 নাম্বার, 4 রোহিণীতে নাম্বার হবে, রোহিণী, 4 নম্বর স্যার 4 নম্বর 5 নম্বর তো হবে মৃগশিরা না। 5। দেখেন, ভুলায় ফেলেন না, সবার মাথা নষ্ট করে ফেলেন না। কথা হচ্ছে যে বৃষ রাশির প্রথম 10 ডিগ্রি কৃত্তিকা নক্ষত্র। তাহলে এটা হ্যাঁ স্যার 10 ডিগ্রি যা পার হয়ে 17°44'। তাহলে 10 ডিগ্রি বাদ স্যার দিলে থাকে 7 ডিগ্রি। তাহলে কৃত্তিকার পরে রোহিণী নক্ষত্র 13 ডিগ্রি রোহিণী 20 মিনিট। তাহলে এটা এটাই রোহিণী পড়েছে 4 নাম্বার। আন্দাজে চললে রোহিণী 4 হবে নম্বর স্যার 4 রাইট। নাম্বার। এই তাহলে 4 নাম্বার নক্ষত্র লেখেন ওখানে, নক্ষত্র 4। তারপরে হচ্ছে মঙ্গলের পরে রবি। রবি পড়েছে কোথায় যাবে? শূন্য, মানে কোথায় যাবে? মেষে যাবে। হ্যাঁ, মেসেজ হবে স্যার। হ্যাঁ, মেষে গেলে তাহলে কত? 20°49'। কোন নক্ষত্র পড়বে? স্যার ভরণীতে স্যার হ্যাঁ, ভরণী 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 স্যার 2 ধরনী কেন নক্ষত্রে যাবে? বলবে। 13 26°40' পর্যন্ত হুম হুম। সে করণীতে থাকবে, তাই তো? জি স্যার। এবার রবির পরে শুক্র। শুক্র কোথায় যাবে? বৃষে শুক্র কত? বৃষে শুক্র শুক্র বৃষে লেখেন। স্যার 15 ডিগ্রি। শুক্র হচ্ছে 15°28'। কোন নক্ষত্রে যাবে? রোহিণীতে 4-এ। হ্যাঁ, লেখেন স্যার। এইবার শুক্রের পরে বুধ। বুধ আছে 0-তে, তাহলে কোন ঘরে যাবে? মেষে। মেষে বুধ লিখলাম। সবাই খাতায় লিখতেছেন না কি করতেছেন? 27°13'। 27°13'। এটা কোন নক্ষত্রে পড়বে? কৃত্তিকা। কৃত্তিকা। কৃত্তিকাতে যাবে স্যার 26°40' পার হয়ে গেলে কৃত্তিকায় পড়বে, মানে 3 নাম্বারে পড়বে। এই 3। সুন্দর। তারপরে কি আছে? বুধের পরে রাহু। রাহু 10 নাম্বারে। তাহলে কুম্ভ কোথায় পড়বে? কুম্ভে। কত ডিগ্রি আছে? 16°12'। 16 ডিগ্রি কোন নক্ষত্রে পড়বে? শতবিশা 12 পড়বে স্যার। শতবিশার নাম্বার কত? 24। স্যার 24 তাহলে 24 নাম্বার লেখেন। 24 নাম্বার শতবিশা। 24 নাম্বার লিখলাম। তারপরে এবার কেতু হচ্ছে 4 নাম্বারে। তাহলে কেতু সিংহে লেখেন। কেতু লিখে লিখলাম 16°12'। এটা কোন নক্ষত্রে পড়বে? স্যার পূর্ব ফাল্গুনী কেন পড়বে? 13°20'। মঘার পরেরটা। মখা তাহলে মঘার পরেরটা এর 11 পরটা নাম্বার না? পূর্ব স্যার ফাল্গুন। 11 নম্বর এই 11 নাম্বার। 11। এইবার আপনারা সফটওয়্যারে ক্লিক করেন। ক্লিক করে দেখেন যে এই গ্রহগুলো এই নক্ষত্রে আছে কিনা। 5ই মে 1970। তারপরে লগ্ন দেখায় শেষ ক্লাস। নেন। দুটো 5ই মে 1970 সকাল এটা 10টা। দাও দেখেন। সবটাই বলবো স্যার। আর বলা ওনাদের লাগবে না। ভিতর দিয়ে একজনের সফটওয়্যারে বের করুন, ওনাদের ভিতরে। হ্যাঁ করেন। স্যার ঠিক আছে স্যার শুক্র মঙ্গল কেতু একটা করে বলে যান সিরিয়ালে। যে বের করেছেন তিনি এক একটা করে বলেন। প্রথমে বলেন চন্দ্র। স্যার চন্দ্র ভরণী নক্ষত্র স্যার তাহলে 2 নাম্বার নক্ষত্র ঠিক আছে। ডিগ্রি ঠিক আছে। 15°19' ঠিক ঠিক আছে আছে। হ্যাঁ, 15°5 মিনিট আছে স্যার 15 ডিগ্রি ঠিক আছে সফটওয়্যারে 2-1 মিনিট এদিক ওদিক হবে। হুম। এটা হচ্ছে অ্যাকুরেট, কিন্তু আমাদের এটাও অ্যাকুরেট না। আপনাদের ওই যে সেকেন্ড বাদ দিচ্ছেন না, সেকেন্ডের জন্য হ্যাঁ স্যার অ্যাকুরেট হয়নি কিন্তু। সেকেন্ড বাদ দেওয়া হয়ে গেছে। সেকেন্ড কিন্তু ধরেননি, আমরা কিন্তু সেকেন্ড হুম। ধরিনি। কারণ আপনারা মিনিটের গুণ বিয়োগটাই করতে পারছেন না। সেকেন্ডে ধরলে আর একটু কষ্ট। তবে সেকেন্ডে বের করা জিনিস কিন্তু আপনাদের এর ভিতরে রয়েছে, এর ভিতরেই রয়েছে। বুঝতে পেরেছেন? সেকেন্ডে বের করা জিনিস এর ভিতরেই রয়েছে, এর লাস্টে রয়েছে
লগ, এই দেখেন আমাদের হৃদয় নন্দীকে দিতে বলেছি, কোন কোন পেজ দিতে হবে উনিই জানেন। এই দেখেন, এই এখান থেকে সেকেন্ড বের করার সুযোগ রয়েছে, যে কোনো সালের সেকেন্ড, মাত্র 2টো পৃষ্ঠার মধ্যে দেওয়া রয়েছে। তারপরে ডিগ্রি আসেন, যিনি সফটওয়্যার বের করেছেন, তারপরে হচ্ছে চন্দ্রের পরে বলেন, চন্দ্রের পরে রবি বলেন। ঠিক আছে, ডিগ্রি 20 20 ডিগ্রি ডিগ্রি 48 49 মিনিট। মিনিট, ঠিক আছে। ঠিক আছে। কত নম্বর নক্ষত্র? ধরুন ভরণী 3 নম্বর নক্ষত্র। হ্যাঁ, তারপর শনি বলেন। শনি, 18°57'। 57 মিনিট। কত নম্বর নক্ষত্রে? ধরুন ভরণী নক্ষত্র। ভরণী। বুধ? বুধ 27 ডিগ্রি 13 মিনিট। 27 ডিগ্রি 13 মিনিট কেটে গেছে। 3 নম্বর নক্ষত্রে আছে 3। কৃত্তিকা নক্ষত্র। হ্যাঁ। বকরি হয়েছে। এবার মঙ্গল? 17 ডিগ্রি 43। 43। তাহলে 44 আছে, 43 হয়েছে। কত নম্বর নক্ষত্রে আছে? রোহিণী নক্ষত্র স্যার। 4 নম্বর ঠিক আছে। ঠিক আছে। এবার শুক্র? 15 ডিগ্রি 27। 27। তাহলে 28 আছে, আপনার ওখানে 27 হয়েছে। কত নম্বর নক্ষত্রে আছে? রোহিণী। রোহিণী 4। এইবার কেতু? স্যার কেতু হচ্ছে 15 ডিগ্রি 16। হ্যাঁ, তা আমাদের হচ্ছে 16 ডিগ্রি 12। এটা কেন হলো? মানে সফটওয়্যারের সঙ্গে এটা অ্যাকুরেট মিলবে না। তো কত নম্বর নক্ষত্রে আছে? পূর্ব ফল্গুনী স্যার। পূর্ব ফল্গুনী কত নম্বর? স্যার 11। 11 নম্বর। 11, ঠিক আছে। ঠিক আছে। এবার বৃহস্পতি? স্যার 5 ডিগ্রি 57। 5 ডিগ্রি 57। আমাদের আছে কত? 5 ডিগ্রি 43। মানে মিলো না। একটু 19-20। আচ্ছা, এবার এর নক্ষত্র কত নম্বর আছে? স্যার চিত্রা। চিত্রা কত নম্বর? 14 স্যার। 14, ঠিক আছে। এবার রাহু? স্যার রাহু হচ্ছে 15-16। 15 ডিগ্রি 16 মিনিট। 15 ডিগ্রি 16। কত নম্বর নক্ষত্রে? স্যার শতভিসা। শতভিসা কত 24। নম্বর? 24 নম্বর। ঠিক আছে। এইবার ঠিক আছে বৃহস্পতি আর বুধ কি বকরি আছে? স্যার। বকরি আছে স্যার। বকরি আছে, বকরি আছে। তাহলে আমরা কি বৃহস্পতি আর বুধ বকরি করেছি না? করেছি। জি স্যার। স্যার রাহু হ্যাঁ? কেতু তো বকরি হয়। এই দেখেন বুধে আর লিখেছি, এই দেখেন বৃহস্পতিতে আর লিখেছি, লিখেছি তো। হ্যাঁ, জি স্যার। রেট্রোগ্রেড। তাহলে সবটা বানানো তো বুঝছেন? সবাই বুঝছেন? স্যার বুঝছি। না বুঝলে বলবেন না বুঝেছি। এক এক করে হাত জাগান যে বুঝেছেন কিনা, বা আনমিউট করে করে বলেন। বুঝেছি স্যার। সবাই বুঝেছেন? বুঝেছি স্যার। স্যার যে পেজ থেকে ডিগ্রি মিনিট গুলো বের করলাম পেজটা একটু গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। কোনটা দিয়ে দিলে? যে পেজ থেকে এটা আগে বার করলেন আর কি, আমি যোগ কইছি করে। তখন দিয়েছি তো, আপনারাই তো গ্রুপে দেয়া দেখলেন। দেয়া হয়ে গেছে। গেছে স্যার। এই পেজটা বার এই তো করেছি। বের করলাম। এটা নিয়ে আর আবার এইটা পড়াশোনা করতে হবে, নাহলে ভুলে যাবো। বিষ্ণুবাবু ওখান থেকে কিনে নেবেন প্রয়োজনে। বিষ্ণুবাবু ওখান থেকে এই অ্যাস্ট্রো রিসার্চ ব্যুরো, এই দোকানে গিয়ে, মানে এই লোকের বাড়ি গিয়ে আপনি কিনে নেবেন। আপনার বাড়ি কোথায় বলেন? বিষ্ণুবাবুর বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি স্যার একদম শিলিগুড়ি। শিলিগুড়ি। কলকাতা তো চেনেন? বাগডোগরা এয়ারপোর্ট স্যার বলতে পারেন, বাগডোগরা এয়ারপোর্ট। কলকাতা চেনেন? কলকাতা থেকে অনেক দূরে। কলকাতা যাবেন, কলকাতায় শিলিগুড়ি। যে এই যে ঠিকানা দিয়ে দিলাম, এই ঠিকানা থেকে আপনারা এটা কিনে নেবেন। আর নচেত আমার এই ফটোকপি সংগ্রহ করে নেবেন। দুটোর একটা করবেন। এই যে এখানে গেলে এই বইটা পাবেন। এই যে এই বইটা, এই বইয়ের এইটা হচ্ছে 1986 থেকে 90। তাহলে আমাদের এখানে আছে 1800 কত সাল থেকে বলেন? কত সাল থেকে আছে আপনার?
1800 কত থেকে আছে? 1870 থেকে নাকি 1875 থেকে আছে আমাদের। 75 আপনার 1875 লাগবে না, আপনি 1950 থেকে কিনবেন, কারণ 75 বছরের বেশি বয়সের মানুষ আপনার কাছে আসবে না। বুঝতে পারছেন? তাহলে 1950 সাল থেকে 2010 সাল পর্যন্ত এটি পাওয়া যায়। এটা পাবেন হচ্ছে বৃন্দাবন মল্লিক ফার্স্ট লেন। দেখেন ওই যে ঠিকানা দেওয়া আছে, যে পেজটা দিয়েছি ওখানে দেওয়া আছে অ্যাস্ট্রো রিসার্চ ব্যুরো। এটা 17 নাম্বার বৃন্দাবন মল্লিক ফার্স্ট লেন, কলকাতা 7,09,000। এই জায়গায় যে এই বই 1950 থেকে 2010 পর্যন্ত পাওয়া যাবে, যে কয় খণ্ড হয় সেই কয় খণ্ড কিনবেন। এর সাথে আরেকটা বই, তার নাম হচ্ছে টেবল অফ অ্যাসেন্ডেন্স। এই যে টেবল অফ অ্যাসেন্ডেন্ট বা অ্যাসেন্ডেন্স, এই নামে আর একটা বই আছে, সেটা 138 পৃষ্ঠা পর্যন্ত, না কত 100 কত কত পৃষ্ঠার বই, উম ওই গেল, ও 112 নাকি না 112 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত, 112 পৃষ্ঠার এইরকমই লাল কভারের আর একটা বই আছে। ওই বইগুলো কিনলে আপনার এই একটি হয়ে যাবে, এই একটা হয়ে যাবে। বুঝতে পারছেন? এইটা হয়ে যাবে। তখন বাংলা তারিখ, ইংরেজি তারিখ, যে কোনো তারিখ বের করার জন্য আপনাদের জন্য সুবিধা হবে। আমার ওই যে ফটোকপিতে ভালো বোঝা যাচ্ছে না, তার জন্য ওই 48 ঘন্টায় যেতে হচ্ছে। আর এর প্রিন্ট কিন্তু একেবারে ক্লিয়ার প্রিন্ট, এই দেখেন এই। এটা প্রিন্সের আরো ভালো স্যার হিসেব। হ্যাঁ, কিন্তু স্ক্যান করলে ওই রকম আর হয় না। এই যে নিউজ প্রিন্ট থেকে স্ক্যান করে যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করেছি, এর চেয়ে আর সম্ভব হয়নি। এবার আমাদের বাজে কত? 8টা 35। আমরা তো লগ্নটা, নীরজ স্যার লগ্নটা কি দেখাতে পারবেন? হ্যাঁ স্যার, লগ্ন তো বেড়ে গেছে স্যার। বুঝায় দিতে পারবেন? খালি বেরোলেই হবে না, হ্যাঁ আমার মাথায় কাজ করছে না। বুঝায় দিতে পারবেন? পারবো স্যার। হ্যাঁ, তাহলে ধরবো, না হলে ধরবো না কিন্তু। হ্যাঁ স্যার, আমি বলতেছি যে আগে যেভাবে লিখছিলেন ওইভাবে বলি। হ্যাঁ, তাহলে বললে ধরেন। হ্যাঁ স্যার, আমরা কারেকশন করতে করতে যাই স্যার। আমরা এলএমটি পর্যন্ত আসছিলাম স্যার। না, একেবারে প্রথম থেকে, প্রথম থেকে, একেবারে প্রথম থেকে যাও। আচ্ছা স্যার। সকাল 10টায় জন্ম। হ্যাঁ, সকাল 10টায় যাবো। আমরা এই জায়গাটায় করব, ওদিকে আর যাবো না, এখানেই করবো। এদিকে কোনোটাই আসবো না। হ্যাঁ, নেন, বলেন। সকাল 10টা লেখেন স্যার। সকাল 10টা, একটু ছোট ছোট করে এখান থেকে লিখি। সবাই খাতায় লেখেন, কারণ এখানে একটু ছোট ছোট করে লেখা হবে তো, স্ক্রিনশট দিয়ে পাবেন না। সকাল 10টায় জন্ম, AM। এই এইখান থেকে আমরা বেঙ্গল টাইম বের করতে গেলে আমার আইএসটি মাইনাস করতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা। সবাই তাহলে লিখুন আমরা আইএসটি মাইনাস 1 ঘন্টা। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে যেতে গেলে 1 ঘন্টা প্রথমে বিয়োগ করতে হবে, সেই জন্য আমরা বিয়োগ করতেছি। তাই তো নীরজ স্যার? হ্যাঁ স্যার। 9টা। হ্যাঁ, এবার এখন এখানে 31 মিনিট 20 সেকেন্ড আবার যোগ করব। কেন করব? বাংলাদেশ এটা টাইমের ঢাকা জন্য। বাংলাদেশি টাইমের অক্ষাংশ দ্রাঘিমাংশের জন্য হ্যাঁ, অক্ষাংশ দ্রাঘিমাংশের জন্য কত মিনিট? 31 মিনিট 31 40। মিনিট 40 সেকেন্ড। এটা হ্যাঁ, প্লাস হবে। 31 মিনিট 40 সেকেন্ড হচ্ছে বাংলাদেশের টাইমের অক্ষাংশের জন্য আমরা নেব যোগ। তাহলে যোগ করলে 40, 31 আর হচ্ছে 9, নয়। তাহলে 29 এখন মিনিট 20 সেকেন্ড মাইনাস থাকলো। এখন আমাদের কাঙ্ক্ষিত বিষুবকাল হ্যাঁ, 12টা থেকে এই সময়ের পার্থক্যটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে দুপুর 12টা আমরা লিখলাম, দুপুর 12টা। দুপুর 12টা 12টা নুন, NOON, মানে দুপুর 12টা লিখলাম। দুপুর এটা 12টা স্যার এখান ওই থেকে। মধ্যাহ্নের পূর্বে হওয়ার কারণে দুপুর 12টা নিলাম আমরা। হ্যাঁ, হুম, বিষুবকাল, তাইলে বিষুবকাল আমাদের 12টা। সেখান থেকে হ্যাঁ, আমাদের এই যে ইষ্ট সময়, এই 9টা হুম, 31 মিনিট 40 সেকেন্ড মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে, করলাম। 9টা 31 মিনিট 40 সেকেন্ড মাইনাস করলাম, মানে বিষুবকাল থেকে। হ্যাঁ তাহলে মাইনাস করলে এখানে থাকে 20,
আর হচ্ছে 31 আর 32, 2 32 ডিগ্রি আর কত হলে 2 মিনিট 28, 2 মিনিট 28 28, 2 ঘন্টা 28 28 মিনিট মিনিট 20 সেকেন্ড, 9 20 সেকেন্ড, 10, 2 মিনিট 28 সেকেন্ড 20, ওই 28 20 মিনিট সেকেন্ড, 20 সেকেন্ড, 2 ঘন্টা 28 মিনিট 20 সেকেন্ড, 20 এইটা সেকেন্ড। পেলাম বিষুবকাল। হ্যাঁ, এখন স্যার আমার টাইম কারেকশন করতে হবে। হ্যাঁ টাইম কারেকশনের করেন। জন্য প্রতি 2 ঘন্টার জন্য 10 মিনিট প্লাস 10 সেকেন্ড প্লাস, প্রতি হ্যাঁ ঘন্টার সেটা জন্য কত নাম্বার পেজ থেকে নিচ্ছেন, ওই পেজ নাম্বারটা বলে দেন, সেটা কত নাম্বার পেজ থেকে? টেবিল টেবিল কত টেবিল থেকে নিচ্ছেন সেটা বলে টেবিল দেন। টেবিল 4 থেকে নেওয়া হয়েছিল না? টেবিল 4-এ যে বলে দেন। এইখানে টেবিল 2 তে আগে স্যার আমাকে 1970 সালের টাইম কারেকশন করতে হবে, প্লাস 11 সেকেন্ড দিতে হবে। হ্যাঁ তাহলে 1970 সালের এটা কত নাম্বার পেজ বলে দেন। এটা 4 নাম্বার পেজের টেবিল 2। হ্যাঁ টেবিল 2 1970 সাল, যেখানে আমরা আগে স্কেল ধরেছিলাম সেই হ্যাঁ, জায়গায় ওনাদের 1970 সাল, আমরা আগের বার 1960 সাল নিয়েছিলাম নাকি? না না 70 70 ও 70 নিয়েছিলাম, প্লাস 11 মিনিট 11 সেকেন্ড, 11 সেকেন্ড, হুম। এটা কিন্তু সেকেন্ড। হ্যাঁ স্যার, সেকেন্ড ইস হ্যাঁ 11 সেকেন্ড স্যার, 0 মিনিট 11 সেকেন্ড 11 সেকেন্ড প্লাস, কি করব? প্লাস হবে প্লাস। প্লাস 11 সেকেন্ড, এটা কোথা থেকে নিলাম সেটা বলেন। এটা 4 নাম্বার পেজের 2 নাম্বার টেবিল থেকে। টেবিল 2 থেকে, হুম হুম। T2 থেকে, এখানে T2, জি, এই 2। T2 থেকে নিলাম, তাহলে হলো 2 ঘন্টা 28 মিনিট 31 সেকেন্ড পেলাম। স্যার এখানে ডিরেক্ট তো স্যার 11 দেওয়া নেই স্যার। হ্যাঁ 0-11 টেবিল আছে, 1970 শূন্য সালে 11 দেওয়া আছে, 0 শূন্য মানে মিনিট হচ্ছে 0 11 মিনিট, সেকেন্ড 0 দেওয়া মিনিট, আছে। 0 ঠিক আছে, মিনিট 0 11 মিনিট সেকেন্ড। 11 সেকেন্ড। হ্যাঁ আমি এখানে 0 দিয়ে দিই, এই যে প্লাস হ্যাঁ 0 মিনিট, এই প্লাস 0 মিনিট 11 সেকেন্ড, হ্যাঁ। এই দেওয়া আছে। এখন এটা প্লাস হবে, ওই নিচের অঙ্কটা এখন করার দরকার নেই স্যার। এখন আমাকে ওই যে 2 ঘন্টা 28 মিনিট এখানে টাইম কারেকশন হ্যাঁ করলাম, এখন ওই 2 ঘন্টা 28 মিনিটের জন্য আবার আমাকে টাইম কারেকশন করতে হবে। হ্যাঁ করেন। এটা হচ্ছে টেবিল 4-এ। হ্যাঁ টেবিল 4 চলে যান, টেবিল 4। টেবিল 4-এ দেখেন 1 ঘন্টায় 2 ঘন্টার জন্য আমরা 20 সেকেন্ড প্লাস করব, হ্যাঁ 2 ঘন্টার জন্য 20 সেকেন্ড প্লাস করব। প্লাস করব। 0 মিনিট 20 সেকেন্ড, 0 হ্যাঁ 0 মিনিট মিনিট 20 প্লাস 0 মিনিট 20 সেকেন্ড, প্লাস করব। আবার তাহলে হচ্ছে আমার যে 51। হুম, আবার এখন মিনিট কারেকশনে যাব। হ্যাঁ মিনিট কারেকশনে 28 মিনিট, হ্যাঁ 28 মিনিট, এখানে 24 24 মিনিট মিনিট, পর্যন্ত আছে, 28 মিনিট আছে দেখেন সরাসরি, না নেই 24 মিনিট আছে। 24 মিনিট আছে। টাইম 24 কারেকশন হচ্ছে 22 মিনিট, 24 মিনিট, মিনিট আছে হচ্ছে আপনার মিনিট হচ্ছে 24 পর্যন্ত আছে, 24-এর পরে ও 60 আছে। মিনিট আছে, তাহলে আমার যেতে হবে 28 মিনিট, কিন্তু আছে 24 আর 30, 24 মিনিট 24 দেওয়া আছে দেখেন। 24 মিনিটে 4 সেকেন্ড আসছে স্যার, আমার হ্যাঁ দেওয়া 4 আছে সেকেন্ড, 24 আর 30 আর দেওয়া 30 আছে। সেকেন্ডে আছে, 30 মিনিটে আছে 5 সেকেন্ড, তাহলে আমরা 5 28 সেকেন্ড, মিনিট যেহেতু আমরা 4 সেকেন্ড নেব, 5 সেকেন্ড নিলাম। 4 এটা সেকেন্ড প্লাস প্লাস, হবে, এটা টেবিল প্লাস 4 এর, টেবিল 4 এর একেবারে ডান পাশের ডান পাশের ডান ঘর পাশের, মাথায়। হ্যাঁ ডান পাশের রোতে আছে। হ্যাঁ ডান পাশের একেবারে মাথায়, তাহলে 0 প্লাস 0 মিনিট 7 সেকেন্ড প্লাস 0 মিনিট 7 সেকেন্ড, তাহলে 51 আর 4 55, 28, 2। হ্যাঁ এখন চলে যাব তারপরে স্যার, এখন আমরা এই সবগুলো এখন যোগ করব স্যার, যোগ করে আমাদের ইষ্ট বিষুবকালে চলে যাব। কত নম্বর পেজে যাব? এখন পেজ, এটা তো প্লাস হয়েছে স্যার, এরপরে আমরা ইয়েতে যাব। স্যার এগুলো কোন পেজে? কত নম্বর পেজে যাব? এখন কত টাইম কত হয়েছে স্যার? 2 sin 28 ডিগ্রি 55 মিনিট। এটা 2 সেকেন্ড স্যার, 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 28 মিনিট 55 সেকেন্ড হচ্ছে। 2 ঘন্টা 58 মিনিট 55 সেকেন্ড। এখন আমার এটা হচ্ছে তারিখ কবে স্যার? তারিখ হচ্ছে 5ই মে 1970।
5ই মে 1970, অক্টোবর, নভেম্বর, জুলাই, আগস্ট, মে, 3 তারিখ। এটা কি, এটা মনে চলে গেছে। স্যার, লগ্নটা কোন পেজ থেকে বের করছিলাম স্যার? কত নম্বর পেজটা? স্যার, লগ্নের পেজটা আমাদের কত ছিল স্যার? 100? হ্যাঁ হ্যাঁ, লগ্নের পেজটা স্যার, লগ্নের পেজটা কত নাম্বার ছিল? কোন লগ্নের পেজ? এখন তো আমরা লগ্ন বের করবো। হুম, লগ্ন পেজ বের করবেন হচ্ছে, লগ্ন বের করবেন হচ্ছে আপনি, উম, লগ্ন স্ফুট বের করবেন হচ্ছে আপনি, উম, উম, 6 অয়নাংশ থেকে 6 অয়নাংশ সেকেন্ড, বিষুবকালের 38 নম্বর পৃষ্ঠা থেকে। 38, ওই যে প্রথমে বললাম না, 38 হ্যাঁ নম্বর হ্যাঁ পৃষ্ঠা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, পাইছি পাইছি। এখন আমরা চলে যাব 38, স্যার। হ্যাঁ, এখন আমরা চলে যাব স্যার আমাদের আহ, ঢাকা ঢাকা। হ্যাঁ, ঢাকা। হ্যাঁ, ঢাকাতে আমরা হচ্ছে 2 ঘন্টা, কত হ্যাঁ, মিনিট স্যার আমাদের? 2 ঘন্টা 28। 2 ঘন্টা 28 মিনিট 55 সেকেন্ড, মানে 2 ঘন্টা 29 মিনিট ধরেন। আচ্ছা, 2 ঘন্টা সেকেন্ড করতে হবে, 35 সেকেন্ডে না হবে। আপনি আবার কি বললেন, কি করে 35 হয়? 31 আর 20, 51, 51 আর 4, 55, সব যোগ হয়েছে না? যোগ হয়ে গেছে স্যার। স্যার। 31-এর সাথে 60 সেকেন্ড যোগ হয়েছে না? 31-এর সাথে আগে 20 হয়েছে, তারপরে 4 হয়েছে, 25 হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ এই হ্যাঁ, যে 38 পৃষ্ঠায় আমরা 2 ঘন্টা 28 মিনিট, 28 মিনিটে আমরা পাইছি 19°3 সাইন, 19°18 মিনিট। 2 ঘন্টার লাইনে যান, 2 ঘন্টার লাইনে স্কেল দেখান ওনাদের। প্রথম ওই, 38 মিনিটের প্রথম রোতে যান, 38 পৃষ্ঠার প্রথম রো, আবার লেখা আছে উপরে, দেখেন। হ্যাঁ, 2 ঘন্টা 3 নাম্বার ঘরে, 838 পৃষ্ঠা 3 নাম্বার ঘরে চলে যাবে। 3 তিন 5 নাম্বার নম্বর ঘরের প্যারায় যান। 28 মিনিটের যে সোজা আছে, সেই সোজা ধরতে হবে। তাহলে 3, 19, 18 আছে। হ্যাঁ, 3 সাইন 19°18 মিনিট। দেখেন, 3 সাইন 19°18 মিনিট, 3 সাইন 19°18 মিনিট। মিনিট। এখন আমাদের এখন স্যার কত, এরপরে আমরা মিনিট কত পাইছি স্যার? 28 মিনিট সেকেন্ড পাইছেন 55, 28 মিনিট তো আমরা নিয়ে, না, সেকেন্ড পাইছেন 28 মিনিট 55। নিচে। সেকেন্ড পাইছি 55, 55 সেকেন্ডে আমার কারেকশন আছে কিনা দেখছেন? 55 সেকেন্ড মানে 1 মিনিটের কারেকশন নেন, 55 সেকেন্ড নিয়ে আর কি দরকার? তাইলে তো 28 28 2 ঘন্টা 29 মিনিটে দিতে হবে। 1 মিনিটের 1 কারেকশন মিনিটের হচ্ছে জন্য 13 13 সেকেন্ড। 13 সেকেন্ড 13 সেকেন্ড প্লাস 13 সেকেন্ড, হ্যাঁ, প্লাস 13 সেকেন্ড করলেই চলে স্যার। 13 না 12 সেকেন্ড করে দেন, 55 শূন্য 12 করে দেন। তাহলে রানিং হয়ে যাবে, রাউন্ড ফিগার হয়ে হ্যাঁ, যাবে। 18, 12, 30, 30 মিনিট, 19 ডিগ্রি, আর হচ্ছে 3 সাইন। 3 সাইন 19°18, 12, 3 সাইন 19°, 30, 30 এটা হচ্ছে আমাদের লগ্ন স্ফুটটা। মিথুন রাশি 3 সাইন। মিথুন রাশি হবে কেন? তাহলে তো কর্কট রাশি হবে। কর্কট রাশি তো। কর্কট লগ্ন হবে না? তাহলে 3 হলে কর্কট হবে না? হুম সফটওয়্যারে কম দেখাচ্ছে আর কি, সফটওয়্যার 27 ডিগ্রি। সফটওয়্যারে কেন দেখাবে? সফটওয়্যারে যদি ঘোড়ায় ঘোড়ায় থাকে তাহলে না দেখাবে। এই জায়গায় ভুল গেছে নাকি তাই? 12 হচ্ছে 20, ভুল। হ্যাঁ, 32, 28, 9 আর 1, 10, 10 আর কত হলে 12 হয় 2, না এখানে তো ঠিক আছে। কোনো ভুল নেই।
কোনো বললি? না স্যার, আমরা ওটা স্যার ওই এখানে আগে তো ক্যালকুলেশন ঠিক আছে স্যার। এখানে 3 হ্যাঁ ঠিক তারিখের আছে। হিসাবে ধরছিলাম স্যার। হ্যাঁ, হিসাবটা 3 তারিখের ছিল। আগে যে হিসাবটা দিচ্ছি স্যার 3 তারিখের ছিল, এটা তো 5 তারিখে যাবে। হ্যাঁ, তা 5 তারিখে দেখেন লগ্ন কোথায় হচ্ছে। 5 তারিখের জন্য লগ্ন কেন মিথুন থেকে কর্কটে কেন যাবে? যাবে না তো। 5 তারিখে কর্কটে চলে যাবে। তাই যায় নাকি কোনোদিন? না না না, এই স্যার। ডিগ্রি 18 মিনিট। এই 2 ঘন্টার এখানে কোনো ভুল হচ্ছে, দেখেন দুপুর 12টা থেকে এইখানে কিছু হচ্ছে। আমি তো আর দাঁড়াতে পারতেছি না, আমি আর কি করবো। আর আজকে থাক স্যার, লগ্ন আর মাথা শেষ। স্যার এটা আরেকদিন নেক্সট ক্লাসে দিলে ভালো এটা হবে। আরেকদিন স্যার নেক্সট একটু ক্লাসের হেল্প লাগবে। সময় পাবো কোন সময়? আমাদের ক্লাস এখন টাইট হয়ে গেছে না। স্যার যা বুঝলেন এইটাই ওটা একটু আপনারা প্র্যাকটিস চর্চা করবেন। করবেন না, আর চর্চা না করে তো ওই আমাদের জেকে দেব স্যার আর নীরজ স্যারের মতো হয়ে যাবেন শেষে। অথচ জেকে দেব স্যার আর নীরজ স্যারই সবচেয়ে লগ্ন বের করতে বেশি সহযোগিতা করেছিলেন আমাকে। এটা আমরা নিজেরা আরেকদিন একটু চর্চা করলে বেশি ভালো হবে। তো স্যার আবার স্যার আপনি এটা স্যার আমার উপরে দায়িত্ব দিয়ে দেন স্যার। আমি আমি এটা আ- এই বেসকে এটা আমি বুঝাবো স্যার। ঠিক যারা আছে নিজেরা স্যার। বুঝে যাবে তারা বুঝবে স্যার, আমাকে দায়িত্ব দিয়ে দিন। আমার কাছে এফএমএস আছে স্যার। আমি একটু এই মুহূর্তে চেম্বার করে আসছি তো স্যার, মানে মাথা ইয়ে হয়ে আছে স্যার। তাহলে আমি ঠিক সকালে আছে। ক্লাস নিয়ে গেছি, ক্লাস নিয়ে যে 3 জনকে নতুন ক্লায়েন্ট দেখেছি, দেখার পরে অঘ্রাণ মাস পুরো পড়েছি। কালকে ফেসবুকে দেখেছেন না কেমন দ্রুত পড়ে? ওই রকম দ্রুত শুধু পড়েছি। পড়ার পরে এসে দৌড়ে এসে আবার এই বোর্ড লিখেছি। লেখা মাত্র ভিডিও অন করে লিখেছি। কোথাও মানে ক্যামেরা দেখলে বোঝা যাবে যে আমি কোথাও যে কয়বার ওয়াশরুমে আসছি তাই ছাড়া চেম্বারের টাইম থেকে বেরোইছি কিনা। তাহলে আমার মাথা কি হয়েছে? স্বাভাবিক ঠিক আছে, স্যার। থাক স্যার। স্যার জয়ন্ত এখানে স্যার এখানে যখন দায়িত্ব নিতে তখন এটা এটা আমি দায়িত্ব নিলাম স্যার। আগে দিয়ে এটা করা স্যার যায়। মানে যে কোনো একটা অফ ক্লাসে স্যার আমি এটা কমপ্লিট করে দেবো স্যার। ঠিক আমাদের আছে। এই কাজটা করেছে হৃদয় বাবু প্রথম। কথা হচ্ছে এইখানে উদাহরণ সহ আমি দিয়ে দিতে বলেছি। এই যে এখানে এম পিএম এর জন্য সেই যে উদাহরণটা আমার কাছে নেই এখানে, এটা থাকলে সহজভাবে বের করে দিতে পারতাম, কিন্তু আমার কাছে নেই। তবে আর আপনারা, যার কাছে আমি একটা কিছু বলছি আপনাদেরকে, যেমন আমি একটা বই দেখুন, দেখা যাচ্ছে এই বইটা থাকলে আপনার এটা বুঝতে উদাহরণগুলো পাওয়া যায় তো আপনার একটু সুবিধা হবে। বইটা বাংলাদেশে। উদাহরণটা গ্রুপে দিয়ে শোনেন, গ্রুপে দিয়ে আমাদের আগামী শুক্রবার তো সকাল সন্ধ্যা ক্লাস আছে। লগ্নটাকে এই উদাহরণটা দিয়ে তারপরে ওনাদের লগ্নটা বের করে দিতে হবে। সেটা লগ্নটা বের করতে পুরো ধরে রাখেন বুঝায় দিতে 30 মিনিট লাগবে। ধীরে 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 বুঝায় দেবেন, পারবেন? পারবো স্যার। স্যার এটাই ভালো হবে স্যার। আর একটা দিন একটু দেখলে আমাদের স্যার ফুল ক্লিয়ার হয়ে যাবে। আজকে আরেকটা কিছুটা দিন আপনারা এই হরোস্কোপটা আগে চর্চা করে নিন। ওই যে পেজ রয়েছে 70 সালের যে কোনো আরেকটা দিন দেখে আরেক মাসে চলে যাবেন, মে মাস থেকে জুনে চলে যাবেন, বা জুলাইতে বা ডিসেম্বরে বা জানুয়ারিতে, মানে 2-4 মাস আগে পিছিয়ে যাবেন, যে এই হরোস্কোপটা 2-3টা বের করবেন। না হলে কিন্তু আজকের এই সারের মতো হয়ে যাবে তখন। স্যার বুঝতে যেদিন পারছেন? ক্লাস নেবো স্যার, ওই যেই তারিখের ইয়েটা নেবো স্যার, ওই টোটাল ইয়ে দিয়ে দেবো স্যার। গ্রুপে দিয়ে দেবো স্যার, একদিন আগে দিয়ে দেবো। মানে যারা যারা ইয়ে করবে স্যার, এটা তারা প্রিন্ট কপি হাতে নিয়ে বসবে, তাহলে বুঝতে সুবিধা হবে স্যার। জি স্যার এটাই একটা লগ্ন বের করে কপিটা কত থাকলে স্যার পৃষ্ঠা থেকে কি কি ভালো। নিচ্ছেন। হ্যাঁ স্যার। জেকে দেব স্যার আমার দিকে খেয়াল রাখেন। হ্যাঁ স্যার। আমরা কি কি নিচ্ছি এটা হাতে লিখবেন আপনি একটা কাগজে, একটা কাগজে, আচ্ছা স্যার। যে আমরা টেবিল অফ অ্যাসেন্ডেন্সের এত পৃষ্ঠা থেকে এই কারেকশন করলাম, যেমন এই 1 ঘন্টা মাইনাস করলাম কেন, হুম। কত পৃষ্ঠা থেকে, সেখান থেকে আবার 31 মিনিট 40 সেকেন্ড যোগ করলাম কোন পৃষ্ঠা থেকে, সেখান থেকে এইটাকে নিয়ে আর নেওয়ার পরে আমরা দুপুর 12টা কেন নিলাম, মধ্যাহ্ন 12টা সিদারেল টাইম থেকে ওই 20টা নাম্বার দেবেন। দেওয়ার পরে তারপরে এই টাইমটাকে বিয়োগ করলাম কেন, এই বিয়োগ করলাম কেন সেটা কত নাম্বার পৃষ্ঠা থেকে, এম থাকলে বিয়োগ হবে, পিএম থাকলে যোগ হবে, তাহলে সেটা ওইখানে লিখবেন। লেখার পরে কারেকশনটা টেবিল 2 থেকে করলাম,
তারপরটা টেবিল 4 থেকে করলাম, টেবিল 4 থেকে আবার 28 সেকেন্ডের ওই 51 মিনিটের যে কারেকশন সেটা করলাম, করার পরে তারপরে এই টাইমটা পেলাম। এইভাবে পেজ অনুযায়ী একটা পেজে সাজায় দেবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা সাজায় দিয়ে গ্রুপে দিয়ে দেবেন, দেওয়ার পরে একটু আলোচনা করে দেবেন। আচ্ছা স্যার, আগে এই রেডি করে দেবো কাজটুকু, স্যার, তাহলে তারা এই পেজটা নিয়ে বসলে মানে বুঝে যাবে স্যার। হ্যাঁ, এই পেজটা কাল পরশুর মধ্যে যে সময় আপনি সময় পান করে গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা স্যার। কাল পরশু বা 2-1 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে, আগামী সপ্তাহের আগে এটা দিয়ে দেবেন গ্রুপে। দিয়ে আচ্ছা দিলে সবাই ওটা দেখে নেবে। এইবার যার যার এফিমেরিস দরকার বা টেবিল অফ অ্যাটেন্ডেন্স দরকার শেষে কারেকশন করে নেবে। বুঝতে পারছেন? করে নিয়ে তারপরে এই লগ্নটা বুঝে নেবেন। আমরা দুঃখিত অত্যন্ত যে আমরা লগ্নটা মিলিয়ে দিতে পারলাম না। আমি রাখি এবার। স্যার, হ্যাঁ, স্যার এখানে 12টা থেকে 9:30 বাদ করলে আড়াই ঘন্টা হয়, ঠিক আছে, এখানে আড়াই ঘন্টা 12টা থেকে না, ঠিক আছে। আর ভুলটা কোন জায়গায় হচ্ছে স্যার সেটাই এটা এখন আর বুঝতে চিন্তা করে লাভ নাই। এটা বুঝতে নীল পারতেছি না। স্যার আমরা এটা করে নেবো না, আপনার সাথে আমি পার্সোনালি আলাপ করবো না এটা নিয়ে। হ্যাঁ। এখন খুঁজলে এটা পাবেন না। আপনার একটা অংশ নেওয়া হয়নি, কিন্তু এখানে সিদারেল টাইমের যে প্রয়োগ তো করেননি, তা হবে কি করে? কিন্তু ওই আপনি যে কাগজ দিচ্ছেন এখানে তো সেন্ট্রাল টাইমের প্রয়োগ করে নাই। তাহলে ওটা ভুল, তাহলে ওটা মেলবেই না, ওটা ভুয়া। সিদারেল টাইম না নেওয়া পর্যন্ত মেলবে না, কোনো ক্রমে মেলবে না। মানে 2 নাম্বার আর 4 নাম্বার পৃষ্ঠা, না 2 আর 3, এটা নাম নেওয়া পর্যন্ত মিলবে না। টেবিল অন ব্যতি রেখে লগ্ন মিলবে না। টেবিল অনের প্রয়োগ কই আমার এখানে? সেটাই স্যার, সেন্ট্রাল টাইমের প্রয়োগটা পাচ্ছি না কেন, এটাই আমি বুঝতে পারছি না। এখানে মাসের 5 তারিখ, মে মাসের 5 তারিখ আছে 2-50-41, এইটার হ্যাঁ, প্রয়োগ কোথায় গেল? এটার প্রয়োগটা কোথায় হচ্ছে ওইটাই বুঝতে পারতেছি না। তাহলে এইটা না হলে তো মিলবে না, তা শুধু শুধু তো এই করে তো লাভ নেই। স্যার এটা আমি বের করে অঙ্ক করে দিয়ে দিব স্যার গ্রুপে। এমন ভাবে দেবেন যেন সবাই বোঝে। ঠিক আছে স্যার, কারণ আমার কাছে তো ডেট আছে, সবকিছুই আছে। মানে সেন্ট্রাল টাইমের প্রয়োগটা করতে পারতেছি না স্যার আমরা এখানে, এটাই ব্যাপার। আমি কি আবার একটু চেষ্টা করবো নাকি? না স্যার, আর স্যার আজকে কেমন লাগবে না স্যার, অসুবিধা নেই 9টা স্যার। বেজে গেছে স্যার, এখন আর এমনি এইটা যেহেতু আর ঢুকতেছে না স্যার, এখন ঢুকবেও না আর শুরু করলেও। এইটে তাহলে অন্তিমকালে বাধা দিল কি আজকের ভিডিও কি আর এটা ইউটিউবে দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে এই ভিডিও? প্রথম লগ্ন করতে যে ভুল করলাম দেওয়া যাবে? আর মাঝখানের অংশ হচ্ছে স্পুটটা নাই আমরা সঠিক করেছি, তাও জবথবর এগিয়ে যাওয়ার কারণে জমা জমা কথা বলে দিলাম করে। তাহলে এ কি আর পাবলিক করা যাবে? আজকের ক্লাস যাবে? হুম, না স্যার, শুধু আজকেটা দেওয়া ঠিক হবে না স্যার। শুধু গ্রুপে দিয়ে দেবেন। স্যার আরেকটা রিকোয়েস্ট স্যার, এই ক্লাসটা, এটা তো গাণিতিক অনেক বিষয় স্যার, পুরা বোর্ডটা যদি আমরা দেখতে পারি জাস্ট এই ক্লাসের জন্য, মানে নেক্সট যে দিনই হবে স্যার, পরবর্তীতে আমাদের প্র্যাকটিস একটু হেল্প হবে স্যার। মানে এমনিতে ক্লাসের ভিডিওগুলো যখন স্যার পাই ওগুলো তো ছোট 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 স্ক্রিন থাকে, এই ক্লাসটা কি ফুল স্ক্রিন দেওয়ার কোনো ওয়ে আছে কিনা, যদি অ্যাটলিস্ট এইটা এই তো ক্লাসটা। হয়ে গেছে, ক্লাস শুরু হওয়ার আগে বললে ফুল স্ক্রিনে এই ক্লাসটা করা হবে। না আজকেরটা না, আজকে তো স্যার ওভারঅল ক্লাসটা একটু আপ ডাউন গেল, নেক্সট যে পরে দিনই স্যার আবার লগ্ন এটার উপর আমরা আর ক্লাস করবো। আপনাদের যেভাবে বের করে দেওয়ানে লাগবে, আমার লাগবে 10 মিনিট আর হচ্ছে আপনাদের লাগবে 30 মিনিট, ওটা এমনিই বুঝে যাবে না। ঠিক না আছে হলে আমি কালকে সকালে চেম্বার সারার পরে পঞ্জিকার কাজ ধরার আগে আমি লগ্ন বের করে দিয়ে তারপরে নেবানে। বুঝতে পারছেন? দরকার ঠিক হয় আছে একটা স্যার এটা বিকালের দায়িত্ব টাইম, নিলাম একটা স্যার, আমরা সকালের টাইম আমরা দিয়ে। দায়িত্ব নিলাম স্যার, আপনার এটা নিয়ে চিন্তা করতে হবে না স্যার। আচ্ছা, তাহলে 5ই মে তারিখটা লিখে রাখেন, 5ই মে 1970 সকাল 10টা। আচ্ছা আর হচ্ছে গ্রুপে আগে নোট দেওয়া ছিল, সেই গ্রুপের আগের নোট তো আর বের করা যাবে না, ওখান থেকে কি করে বের করবেন? ওইটা বের করতে পারলে ওখানে আগের ব্যাচে যে শিখাইলাম ওই নোটটা বা আগের ব্যাচের ভিডিওটা, লগ্ন নির্ণয়ের ভিডিওটা যদি দেখে আসতে পারেন আপনারা এর ভিতর যদি সুযোগ পেয়ে, তাহলে ওখান থেকে বুঝে নিতে পারবেন। স্যার আমরা তো প্রথম ওই ক্লাসে তো শর্টকাট বের করে ফেলছিলাম স্যার,
এইখানে কেন গন্ডগোল হয়ে গেল বুঝতে পারছি জন্ম হচ্ছে সকাল 6 থেকে। আমি ঠিক পথে গেছিলাম নিরুজ স্যার, আপনি ভুল পথে গেছেন। সিদারেল টাইম আমি নিছিলাম কিন্তু। টাইম তো নিছিলেন, কিন্তু ফেডারেল টাইমটা প্রয়োগটা কোথায় হচ্ছে স্যার, এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা আর একটু ধরি, আর 10 মিনিট ধরি, আমার তা নাহলে ঘুম হবে না রাত্রে। আমি 10 মিনিট ধরি, তাই না? ধরবো? না স্যার, আজকে বলেন, ধরবো আপনার স্যার। সাহস দিলে ধরি। বলবেন না স্যার, মানে আজকে আর না ধরে, আজকে সবাই কোনো কারণে নেই। স্যার নিতে পারবে না স্যার স্যার। আজকে না ধরলে ভালো হয়, মাথার উপর দিয়ে যাবে স্যার। স্যার আসলে মাথার উপরে সবারই এখন একটু ওভারই হয়ে যাবে, পরে বের হইলেও দেখা যাবে স্যার মাথায় ঢুকতেছে না আমাদের। এলএমটি থেকে মানে আমরা মধ্যাহ্ন 12টা থেকে, যেহেতু এম এটা সকালে জন্ম, তাহলে 12টা থেকে আমরা ঘন্টাটা বিয়োগ করব। বিয়োগ করার পরে জন্ম সময়ের যে পার্থক্য পাওয়া যাবে সেইটা টেবিল 4 থেকে আমরা হচ্ছে এটা কারেকশন করেছি, এটা নিরুৎসাহ করেছে। করার পরে শোধিত অয়নাংশ আমরা পেয়েছি। পাওয়ার পরে সেই অয়নাংশকে আমরা টেবিল অন থেকে, এই জায়গায় তো টেবিল অন থেকে আমরা ওই 5ই মের ইয়েটা নিলে তো হয়ে গেছে তো লগ্নটা। নিরোজ স্যার, টেবিল অন থেকে 12টার বিষুবকাল যদি আমরা নিই টেবিল অন থেকে, দেখেন তো এই লগ্নটা হয়ে গেছে তো। টেবিল অন থেকে দুপুর 12টা, তৃতীয় পর্যায়ে যেটা থার্ড স্টেপ, নিরোজ স্যার 3 নাম্বার স্টেপ, টেবিল অন মে মাসের কয় তারিখ? 5 তারিখ। 2 50 41, 2 50 41, 2 50 41, এখানে লিখি একটু, 2 50 41। আমার আগের বারে ঠিক ছিল, কিন্তু আমি কোন জায়গায় ভুল করেছি এটা আমি জানি না। 2 50 41 মে মাসের 5 তারিখ, 2 50 41, ঠিক আছে। তারপরে হচ্ছে এর জন্য সংস্কার হচ্ছে টেবিল 2 থেকে 1970 সাল। 1970 সালের কারেকশনটা হচ্ছে 1970 সালে +11, প্লাস তো 11, 11 নিলামই স্যার। প্লাস 11, 11, 41 আর 11 হচ্ছে 2, 5 4 5 52, 2 50 52, 2 50 52, 2 50 52 নেওয়ার পরে যে টাইমটা হচ্ছে জন্মস্থান ঢাকার জন্য মাইনাসের থেকে পাস করব, ঢাকার থেকে। ঢাকার জন্য -5 করলে হবে 52, 47 আর 5 52, 47। এরপরে 50, তারপরে 2, 2 50 47, 2 50 47 থেকে এইবার আমরা যে বিষুবকাল ক যেটা অনাংশ বের করেছি, এই 2, এইটাকে হচ্ছে 2 28 55, 2 28 55 অয়নাংশ, 2 28 55। LMD হচ্ছে ডান পাশেরটা, আর হচ্ছে অয়নাংশ ক হচ্ছে আমরা পেয়েছি 2 28 55। এইটাকে হচ্ছে আমাদের এবার করব 2 28 55, আর এইটা 2 50 47 থেকে বিয়োগ করব 2 28 55। এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে? 5 আর কত হলে 7 হয়, 2 5 আর কত হলে 10 হয়, 5 হাতে 1, 8 আর 1 9, 9 আর কত হলে 10 হয় 1, 2 3 31, 31 মিনিট 52 সেকেন্ড, 31 মিনিট 52 সেকেন্ড। এইবার 31 মিনিট 52 সেকেন্ডের যদি আমরা 38 নাম্বার পৃষ্ঠায় যাই, 31 মিনিট 52 সেকেন্ডে যদি 38 নাম্বার পৃষ্ঠায় যাই, তাহলে 38 36 37 38 হচ্ছে 31 মিনিট 52 সেকেন্ড। আমরা শুধু 31 মিনিটে 2 ঘন্টায় যাবো। ওই 0 ঘন্টা, 0 ঘন্টা 31 মিনিট, 0 ঘন্টার 31 মিনিটে যাব। এই দেখেন 0 ঘন্টার 31 মিনিট, বললাম না মেলবে। 2 23 59, শালার কপাল, 2 23 59 দেখেন।
স্যার, স্যার দেখেন 38 নাম্বার পৃষ্ঠার শুধু এই 31 মিনিটে যান, 31 মিনিট না যে 32 মিনিটে যান। 28 আর 32 আছে, দেখেন 38 নাম্বার পৃষ্ঠায় দেখেন, হুম, 28 আর 32 আপনার কাছে তো এফএমএস সরাসরি আছে। হ্যাঁ, দেখেন কত হয়, 2 23 59 না? 32 তারিখে এই 32 মিনিটে মিনিটে কত আছে? 32 মিনিট 3 sin 20 ডিগ্রি 11 আহ 2 sin 23 ডিগ্রি 59 মিনিট। 0 ঘন্টা, এখানে তো ঘন্টা জিরো, এই যে ঘন্টা জিরো, জিরো, 2 - 2 না মানে 0 ঘন্টা, 0 ঘন্টায় 31 মিনিট 52 সেকেন্ড। দেখেন এখন এখন বুঝতে পারছি ফেডারেল টাইম থেকে ওই 52 কালটা মাইনাস করতে হবে সেটা সেই ওইখানে মাইনাসটা করেননি তো। এইটি হ্যাঁ, এইবার দেখেন, এখানে দেখেন 38 নাম্বার পৃষ্ঠা দেখেন, তারপর ঠিক বুঝাই আছে, দিচ্ছি শিক্ষার্থীদের। দেখেন, হ্যাঁ দেখছি স্যার। হ্যাঁ কত আছে, 2 sin 23 ডিগ্রি 59 মিনিট আছে না 32-এ? হ্যাঁ 59। আমার 31 52 আছে, মানে আমি 32 ধরতে পারি না? হ্যাঁ কি পারি? পারেন স্যার। তারপর পারলে কত হয়, 2 23 59, 2 sin 2 sin 23 ডিগ্রি 59 মিনিট। এইবার মিথুন লগ্ন হয়েছে, দেখেন। হয়েছে স্যার। তাহলে এটা ছেড়ে দিয়ে দেবো কেন? ওই এটা এটা কোন অংশতে নিলাম স্যার? 38 পৃষ্ঠা। ওই ফেডারেল টাইম 38 থেকে নাম্বারে 0 ঘন্টা, এই 0 ঘন্টা, 0 ঘন্টা 31 মিনিট 52 সেকেন্ডকে আমি 32 মিনিট ধরেছি। বুঝতে পারছি স্যার। মানে ফেডারেল টাইম থেকে এই আমাদের যে এই যে বিষুবকালটা পাইছি এটা মাইনাস মাইনাস করতে হবে। এটা কি পাইছি আমরা, এটা কি? এটা আমরা পাইছি বিষুবকাল থেকে জন্ম সময়ের পার্থক্য যেটা। এটার নাম কি? এটার নাম তো স্যার এলএমপিএ, এই এলএমটি LM তো এইটা, না, এটা হচ্ছে স্যার শুধু তো এইটা হচ্ছে লোকাল মিন টাইম, এইটা হ্যাঁ হচ্ছে লোকাল মিন টাইম, এলএমটি। আর এইটা কি, বিষুবকাল। বিষুবকাল। দুপুর 12টা থেকে বিষুবকাল, বিষুবকালের ইংরেজি কি? বিষুবকালের ইংরেজি তো স্যার এই জানি না, দরকার নেই, ওটা বিষুবকাল। এইবার বিষুবকাল থেকে আমরা কি করেছি, বিষুবকাল থেকে এই 2 50 41 কোথা থেকে নিলাম? হ্যাঁ স্যার, এটা কোথা থেকে এলো স্যার? 2 50 41 নিছেন স্যার, ওই যে ফেডারেল টাইম থেকে নিছেন। সিরিয়াল 5 টাইম থেকে। তারিখের সিরিয়াল টাইম কত নাম্বার পৃষ্ঠা থেকে নিছেন? 2 নাম্বার 2 নাম্বারের টেবিল 1 স্যার। 2 নম্বরের টেবিল 1, T1 হ্যাঁ থেকে, পাঁচ এই হ্যাঁ T1, T1 T1 থেকে T1 এর কারেকশন করেছেন, করেছেন। হ্যাঁ T1 তারপরে T1 বাংলাদেশের জন্য -5 করেছেন, ঢাকার জন্য, এটা ঢাকা। হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যে টাইমটা পাইছি এটার থেকে বিষুবকাল বিয়োগ করেছি, হুম, এইটা হচ্ছে আপনার সিদারেল টাইম, এটা হ্যাঁ, সিদারেল এটা 5 টাইম। তারিখের সিরিয়াল টাইম। হ্যাঁ, 5 তারিখের সিদারেল টাইম। সেইখান থেকে আমরা ওই যে বিষুবকাল, যেটা বিষুবকালকে বিয়োগ করেছি, এই বিষুবকালকে বিয়োগ করেছি, এই বিয়োগ করার পরে পাইছি 0 ঘন্টা 31 মিনিট 52 সেকেন্ড। 52 সেকেন্ড। এইটাকে 38 নাম্বার পেজে গিয়ে লগ্ন ফেললে 2 sin 23 ডিগ্রি 59 মিনিট। নেন এইবার শান্ত মাথায় আপনারা 2 মিনিট একটু বুঝে নেন, 2 sin 23 ডিগ্রি 59 মিনিট। মানে নেন, স্যার আমরা এই যে বিষুবকালের যে অংশটা পাবো ওইটা থেকে সবসময় ফেডারেল টাইম থেকে ওইটা মাইনাস করতে হবে, কারেকশন করে তারপর মাইনাস করতে হবে। এই স্যার মূল বোর্ডটা বিষয়। স্ক্রিনশট দেন প্রথম আগে, আপনারা আগে বোর্ডটা স্ক্রিনশট দেন, নিরিবিলি 5 মিনিট বা 3 মিনিট ভাবেন, আমি আরো 5 মিনিট সময় দিচ্ছি, স্যার দেওয়ার ক্লিয়ার পরে আইতেছে আপনারা না এটা স্যার। বোঝায় দিয়ে যাবো, বোঝায় দিয়ে যাবো। আর যে স্যার বুঝবেন না বোর্ডটা তাকে কি ক্লিয়ার করে বোঝায়? হ্যাঁ, বোর্ড ক্লিয়ার কি, আসতেছে না। বোর্ড ক্লিয়ার আসতেছে না? তাহলে আমি ছবি তুলে হ্যাঁ স্যার, গ্রুপে দেবো, ছবি লাইট তুলে করতে গ্রুপে যে দেবো। হ্যাঁ স্যার এটি বলেন। সুন্দর, স্যার ওইখানে সব মাঝখানে লাইট পড়ছে স্যার। লাইট কেটে দেবো, দরকার হয় লাইট অফ করে দেবো, হ্যাঁ লাইট অফ করে দিই। অফ করে ছবি তুলেন স্যার।
ওই পাশে আবার লাইট একটা করতেছে। তোমার তো অন্ধকার হয়ে গেল। ও না, ঠিক তার আছে। লাইটারটা অফ করলে স্ক্রিনশট নিতে পারবে সবাই স্যার। তার অপোজিটের লাইটটা বন্ধ করে দেন। এই যে যেটা যেটা সামনে আপনি দাঁড়াইছেন স্যার, লাইটটা আপনি দাঁড়ায় থাকেন স্যার, তারা স্ক্রিনশট নিয়ে নিন। দেখো, লাইটের সামনে আমি আপনি দাঁড়ান। দাঁড়ান একটু লাগবে। লাইট কাভার দিয়ে দাঁড়ালেই হবে স্যার, আর একটু বাঁ দিকে। আমি আপনাদের দিচ্ছি, দেখেন গ্রুপে দেখা যায় কিনা, তাই দেখেন। দেখেন, দেখা যায় গ্রুপে, দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে এবার। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এবার নীরজ স্যার বোঝানোর দায়িত্ব নিতে পারবেন? কি স্যার? এবার বুঝাই দেওয়ার দায়িত্ব নিতে পারবেন? আচ্ছা, সবার যাই হোক। জন্য 3 মিনিট বিরতি, শুধু ওইটা দেখেন, অঙ্কটা দেখেন, 3 মিনিট বিরতি সবার জন্য। এ ছেড়ে দেওয়ার লোক না আমি। আচ্ছা, এখানে যে মূল বিষয়টা আমরা এলএমটি পর্যন্ত বুঝতে পারছি কিনা? আবার নতুন করে বলেন, এলএমপি পর্যন্ত বদলিয়ে হবে না। প্রথমে হচ্ছে আমরা আহ, সকাল 10টায় জাতকের জন্ম নিচ্ছে। মে মাসের 5 তারিখে জাতক জন্মগ্রহণ করছে সকাল 10টায়। তারপর সেখান থেকে আমরা এটা ইন্ডিয়া, আমাদের এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে আছে। তো সেই হিসাবে আমরা বাংলাদেশ বেঙ্গল টাইম পাইতে গিয়ে আমাদেরকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে 1 ঘন্টা মাইনাস করতে হয়েছে প্রথমে, যার পরে আমরা পাই সকাল 9টা। আবার সেটা ঢাকার লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডের কারণে আমাদেরকে আরো 31 মিনিট 40 সেকেন্ড যোগ করে আমরা আমাদের জাতকের জন্ম যে সময়টা, সেই সময়টা পেলাম। সেটা হচ্ছে 9টা 31 মিনিট 40 সেকেন্ড। এটা হচ্ছে এলএমটি, লোকাল মিন টাইম। এইটা কারেকশন করার পর আমরা আমরা কি করছি যে দুপুর, এখানে আমাদের এফিমেরিজে যেটা করা হয় সেটা হচ্ছে মধ্যাহ্ন, দুপুর ঠিক 12টাকে বিষুবকাল বলা হয়। সেই বিষুবকালের সাথে যদি মধ্যাহ্নর আগে কোনো জাতকের জন্ম হয়, তাহলে বিষুবকাল থেকে তার জন্ম সময়টাকে মাইনাস করে সময়ের পার্থক্য, বিষুবকালের পার্থক্য নির্ণয় করতে হয়। আর যদি 12টার পরে জন্মগ্রহণ করে, তাহলে বিষুবকালের সাথে প্লাস করে সেটা জন্ম সময়টাকে, সময়ের পার্থক্য নির্ণয় করতে হয়। তো সেই করেছি, সবাই পার্থক্য লিখে নেন যে যদি যদি এম হয় তাহলে বিষুবকাল থেকে মাইনাস হবে, জন্ম সময় যদি পিএম হয় তাহলে বিষুবকাল থেকে প্লাস হবে। এটা সবাই লিখে নিন। তারপরে আমরা দেখেন এখানে আমাদের বিভিন্ন এই সময়গুলো আমরা কারেকশন করছি। এই যে বিষুবকালটা আমরা পেয়েছি, মানে দুইটা সময়ের পার্থক্য, বিষুবকালের সাথে জাতকের জন্ম সময় যে পার্থক্য আছে, এই পার্থক্যটাকে কারেকশন করার পর আমরা শেষ পর্যন্ত পেয়েছি 2 ঘন্টা 28 মিনিট 55 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের জাতকের জন্ম সময় এবং বিষুবকালের পার্থক্য। এই সময়টাকে 1970 সালের একটা পয়েন্টাংশ কারেকশন আছে। এটা লোকাল ফেডারেল টাইম বা স্থানীয় সময়ের যে কারেকশন, সেই কারেকশনটা পেয়েছি আমরা মে মাসের 5 তারিখে। সেটা ছিল 2 ঘন্টা 50 মিনিট 41 সেকেন্ড। 2 ঘন্টা 50 মিনিট 41 সেকেন্ড। ওই টাইমের আবার, ওই ফেডারেল টাইমের আবার স্থানীয় কারেকশন আছে ঢাকার জন্য 11 সেকেন্ড। সেটা করার পর আমরা পেয়েছি হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট 52 সেকেন্ড। আবার আমরা আরেকটা কারেকশন আছে, আবার কারেকশন হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা, আগে করছি আমরা দেশের জন্য, এরপর হচ্ছে ঢাকার জন্য। এটা হচ্ছে -5 আমি করেছি সালের জন্য, তারপরে করেছি হচ্ছে ঢাকার জন্য। ঢাকার জন্য, প্রথমটা সালের আগেরটা জন্য। সালের জন্য, সাল 1970 সালের জন্য। পরেরটা করেছি আমরা ঢাকার জন্য। হ্যাঁ, ঢাকার ঢাকার জন্য। জন্য আমরা পেয়েছি আমরা -5 হ্যাঁ, 5 সেকেন্ড। হ্যাঁ, তারপরে আমরা যে ইষ্ট সময় পেয়েছি সেটা হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট 47 সেকেন্ড। হ্যাঁ। সেইখান থেকে এইটার সাথে আমরা বিষুবকাল এনে বিয়োগ করেছি। বিষুবকালটাকে পার্থক্য করার পর দুপুর মধ্যাহ্ন ছিল, মানে ওই সময় তার ইষ্টদণ্ড ছিল, ওই জাতকের জন্ম সময় ছিল 0 ঘন্টা 31 মিনিট 52 সেকেন্ড। সেটাই আমাদের লগ্ন স্ফুট।
লগ্নের স্ফুট না, এইটা দিয়ে যখন ঢাকার 38 নাম্বার পেজে 0 হ্যাঁ, ঘন্টা 31 মিনিটকে আমরা 32 মিনিট ধরেছি, 31 মিনিট 52 সেকেন্ডের জন্য 32 মিনিট ধরেছি, সেইটা ধরে 2 সাইন 23 ডিগ্রি 59 সেকেন্ড আমরা হয়েছে। লগ্ন স্ফুটটা পেয়েছি 2 sin 23 ডিগ্রি 59 সেকেন্ড। এবার স্ক্রিনশট নিন, ওই ওই জায়গায় একটা বাজে জিনিস লেখা ছিল, ওটা মুছে দিছি, আবার একটা ছবি দিই, ওটা ডিলিট করে দিই। এইবার আপনারা প্রশ্ন করেন যে এখানে বুঝতে আপনাদের বাকি আছে কিনা। তাহলে লগ্ন কত, কোন নক্ষত্রে পড়েছে? 2 sin 23 ডিগ্রি মিথুন মানে লগ্নে সমান স্যার। মিথুন মিথুন লগ্নে লগ্নের কত নক্ষত্র কি নাম্বার, বলবো? কোন নক্ষত্রে পড়েছে? পুনর্বসু। পুনর্বসু, পুনর্বসু 23 অবশ্য ডিগ্রি 59 তো পুনর্বসু, হ্যাঁ ঠিকই আছে। অবশ্য স্যার। এখানে আপনারা ব্যাপারটা মানে বুঝতে পারছেন কিনা বিষয়টা? যুক্তি উনরা পারতেছিল, আমরাই তো ভুলায় ফেলেছি। আমি আগের বার সঠিক করেছি, কিন্তু এই জায়গার বিয়োগটা করে এই যখন ওই 38 নাম্বার পেজে দেখতে গেছি, তখন 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করতে করতে ওই জায়গায় গেছে মাথা ঘুরায়। হ্যাঁ, এইটাই তো আমি করেছিলাম, আগের বোর্ড দেখবেন যে সেম এইটাই করেছিলাম। কিন্তু আপনারাও 2 ঘন্টা বলতেছেন, এই 2 ঘন্টা 50 মিনিটের জন্য দেখতেছেন, কিন্তু আমার কথা হচ্ছে বিষুবকাল তো এর সাথে বিয়োগ হবে, সে বিষুবকালটা বিয়োগটা করেন, এই জন্য এই এই জায়গাটায় লগ্নটা মিলে দিই। এখন 15/5/1970 সালে সকাল 10টার লগ্ন কেউ মানে সবাই আমরা বের করে ওই গ্রুপে দিয়ে আর কি, তাইলে বুঝতে চর্চা আলোচনা। হয়ে যাক, সবার চর্চা হয়ে যাক। হ্যাঁ এইবার সরকার। স্যার একটু পৃষ্ঠা নাম্বার গুলো দিয়ে দেন। প্রথম কথা হচ্ছে সকাল 10টা, 10টার পরে আমরা যে 1 ঘন্টা বিয়োগ করলাম, এটা 1 ঘন্টা বিয়োগের কোনো সূত্র নেই। এইবার তারপরে 31 মিনিট 40 এক সেকেন্ড, ঘন্টা এখানে পৃষ্ঠা নাম্বার দিয়ে দেন, 1 ঘন্টা বলেন। বিয়োগের সূত্র আছে স্যার। সূত্রটা তো আমরা আমাদের যে আইএসটি বিয়োগ করলাম, আমরা বেঙ্গল টাইম পাইছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো 1 ঘন্টা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বের করতে গেলে আমাদের 1 ঘন্টা বিয়োগ করে 31 মিনিট 40 সেকেন্ড যোগ করে লোকাল মিন টাইমে আসতে হবে। হুম, অর্থাৎ 31 মিনিট 40 সেকেন্ড যেটা নিছেন সেটা পেজ নাম্বার বলেন। সেটা পেজ নাম্বার যে গ্রুপে দেওয়া আছে স্যার। এটা তো দেওয়া আছে, গ্রুপে। আপনি বলে দেন এখানে পেজ নাম্বারটা ওনারা লিখে নিক। আচ্ছা আচ্ছা, 31 মিনিট 40 সেকেন্ড হচ্ছে পেজ নাম্বার। কেমন? 31 মিনিট 40 সেকেন্ড আপনারা প্রথম আপনি নিয়েছেন কোথা থেকে? 31 মিনিট 40 সেকেন্ডটা নিয়েছেন হচ্ছে উম এলএমটি 108 নাম্বার পৃষ্ঠায়, লেখেন ওখানে 108, সবাই লিখে নেন। 108 নাম্বার পৃষ্ঠায়, বাংলার জন্য 108 108 নাম্বার পৃষ্ঠা, এই পৃষ্ঠা ব্র্যাকেটে যার 108 যার খাতায় লিখে নেন। তার পরবর্তীতে দুপুর 12টা নুন নেওয়ার পরে আমরা এই টাইমটা বিয়োগ করেছি দুপুর 12টার থেকে, 12টার পরে এই কারেকশন করেছি টেবিল 2, টেবিল 2 পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার দিয়ে দেন। টেবিল 2, টেবিল 2 পৃষ্ঠা নাম্বার হচ্ছে স্যার 1 হচ্ছে 2, 4 নাম্বার, আর 2 হচ্ছে এখানে 4 নাম্বার, 4 5। 4 আমাদের 2 নাম্বার 3 পৃষ্ঠা 4। থেকে নিছি, 4 নাম্বার পৃষ্ঠা থেকে নিছি, হ্যাঁ, 5 থেকে নিই নাই, 4 থেকে নিছি। টেবিল 2 তো 1970 সালের 4 নাম্বার পৃষ্ঠা থেকে নিছি। 4 নাম্বার পৃষ্ঠা থেকে নেওয়ার পরে আমরা তারপরে গেলাম ওইটার কারেকশন করলাম 20 সেকেন্ড, সেটা কোথা থেকে? টেবিল 2 নিচের অংশ থেকে, নিচের অংশ থেকে, টেবিল মানে এটাও 4 নাম্বার পৃষ্ঠা থেকে, এই 4 নাম্বার পৃষ্ঠা। তারপরে কারেকশন হচ্ছে করতে যে সেকেন্ডের আমরা জন্য কারেকশন করলাম, এটাও 4 নাম্বার পৃষ্ঠা। নেওয়ার পরে আ- যেটা হলো এটার নাম হচ্ছে বিষুবকাল, এটা টেবিল 4 থেকে করছে, কারেকশনটা টেবিল 4 থেকে করছে। টেবিল 4 থেকে, হুম, হ্যাঁ টেবিল 4, তাহলে এটা হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠা, সরি এটা হচ্ছে 5।
এই নেওয়ার পরে এটা বিষুবকাল হলো। তারপরে সিদারাল টাইম নিছি T1 থেকে। টেবিল 1 কত নম্বর পৃষ্ঠা? 2 নাম্বার। 2 নম্বর পৃষ্ঠা। সিদারাল টাইম নিলাম এই T1 মানে 2 নম্বর পৃষ্ঠা, এই 2 নাম 2 নম্বর পৃষ্ঠা, পৃষ্ঠা 2, এই বাংলায় লিখলাম পৃষ্ঠা 2 নম্বর থেকে। সেই 2 নম্বরের কারেকশন করেছি কত পৃষ্ঠা থেকে? ক্লাস 11। সেই দুই সেই 2 নাম্বারের কারেকশন করছি আমরা এই টেবিল 2 থেকে স্যার, টেবিল 2। টেবিল 2 থেকে। টেবিল ক্লাস 2 11। থেকে 2 হচ্ছে 4 নম্বর পৃষ্ঠা। টেবিল 2 থেকে 4 নম্বর পৃষ্ঠা, আবার এই 4 নম্বর পৃষ্ঠা, এই 4 নম্বর যাওয়ার পরে ঢাকার জন্য কারেকশন করেছি 5। এটা কোথা থেকে? এটা এটা হচ্ছে 5 নম্বর পৃষ্ঠা। টেবিল টেবিল 3। টেবিল 3, ঢাকা হচ্ছে টেবিল 3, T3। এই এটা হচ্ছে 5 নম্বর পৃষ্ঠা, নাকি 5? তো হ্যাঁ, 5। 5 নম্বর পৃষ্ঠা। এইবার তারপরে যে টাইমটা পেলাম এই বিষুবকাল এনে এইটাকে ঘুরিয়ে এনে এর সঙ্গে বিয়োগ করলাম। বিয়োগ করার পরে পেলাম আমরা 0, 31, 52। 0, 31, 52 কে চলে গেলাম 38 নম্বর পৃষ্ঠা। 38 পৃষ্ঠা। এই এখানে দেখলে 0 ঘন্টা 31 মিনিট 52 সেকেন্ডকে 32 মিনিট ধরে 2 সাইন 23 ডিগ্রি 59 মিনিট লগ্ন পেলাম। বুঝছেন এবার? এবারে আর একটা ছবি নেন, এইটা সবাই চর্চা করেন। আজকে কি হলো জানেন? এবার 2 মিনিটের গল্প দিয়ে চলে যায়। আজকে একটা অভিশাপ লাগেছে। এই অভিশাপটা টিটু দাস স্যার থাকলে বলতে পারতেন। টিটু দাস স্যার বলেছিলেন যে আমার গুরুজি একদিন বলেছিলেন যে ও কেসিপাল আবার কি লগ্ন বের করবে, ও টেবিল থেকে কি লগ্ন বের করবে। এটা টিটু দাস স্যারকে নাকি বলেছিলেন। তো তখন আমাদের প্রথম ব্যাচ চলে। তো প্রথম ব্যাচ ওই বন্ধ হয়ে যাওয়ার পরে, মানে দ্বিতীয় ব্যাচ, যে ব্যাচে নীরজ স্যাররা বেরিয়ে যাওয়ার পরে যখন আমি দ্বিতীয় ব্যাচ চালু করি, ওই সময় টিটু দাস স্যারের সাথে আমার গুরুজির সাথে কথা হয়। আর আমার সাথে তো কথা বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমার চেম্বার টেম্বার চলে যায়, তখন টিটু দাস স্যারের সাথে কথা হয়। তখন উনি বলে যে সে আর কি লগ্ন বের করবে, ও আর লগ্নের কি বোঝে। তখন আমি লগ্ন, ওনার ওই কথা শুনে বললাম যে কালকের ক্লাসেই লগ্ন বের করা হবে, কোনো লেট হবে না। তাহলে কালকেই শুক্রবার আছে, ওই দিনই লগ্ন বের করা হবে। সেই ব্যাচে কিন্তু নীরজ স্যার, জেকে দেব স্যার সহ আরো অনেকেই কিন্তু আপনারা যারা ছিলেন, দেখবেন ওই ভিডিও ওখানেই আছে, সেই দিনে লগ্ন বের করা হয়েছে। তারপরে আবার দ্বিতীয়বার বের করা হয়েছে গত ব্যাচে। এই দেখো, এই আপার ব্যাচে যারা আছেন তাদের জন্য সেই সময় কিন্তু নীরজ স্যার সব থেকে ভালো বুঝেছিলেন, কিশোরী মোহন বাবু ভালো বুঝেছিলেন, আর হচ্ছে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, ইনি ভালো বুঝেছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। নাকি এই তিনজনই বেশি ভালো বুঝেছিলেন? জে কে দেব স্যার বরং আপনাদের থেকে আরো কম বুঝেছিলেন। এই তিনজন সুপার বুঝেছিলেন, কিন্তু জে কে দেব স্যার কম বুঝেছিলেন। ওই দিন আমি কিন্তু চেম্বারে ছিলাম আজকে স্যার। সেই, হ্যাঁ, ওই দিন চেম্বারে ছিলাম স্যার, যেখানে মনোযোগ দিতে পারছিলাম না স্যার। হ্যাঁ, মনোযোগ দিতে পারছিলেন না। তো সেই নীরজ স্যার আজকে আমি কোন জায়গায় ভুল করছি সেইটা উনি এত সময় ধরে ধরতে পারলেন না। আমি সেখান থেকে বন্ধ করে আবার এখানে গেলাম, কিন্তু আমি ওই আগের ভিডিও দেখলে দেখবেন আমি এই জায়গায় গেছি, যাওয়ার পরে ওই যে দুই 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 করতেছি, 2 ঘন্টায় যে দেখতেছি, যার জন্য ওই ওই হয়ে গেছে। বুঝছেন? এবার বুঝছেন? আমরা তো স্যার এই আগে। অভিশাপটা 28 তারিখ, ওই 26 তারিখ মানে শনি, আর সাথে বৃহস্পতি, সাথে মঙ্গল মিলে চন্দ্র পরিবর্তন করিয়ে আমাকে ছাড়তে দিল না। ব্যর্থতা নিয়ে আমি যেতে পারলাম না। এটা আমি আসলে সহ্য করার মতো না, হতে পারে। স্যার আপনি আমি যে কথা বলছেন স্যার, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের এই কাছে। কথার প্রেক্ষিতে স্যার হ্যাঁ, 2 মিনিটের আমি একটা গল্প বলবো স্যার, 2 মিনিটই সময় নেবো হ্যাঁ, স্যার। বলেন। স্যার, কবি আর হচ্ছে জীব, বৃহস্পতি এবং শুক্র, হ্যাঁ। আঙ্গিরসের পুত্র হচ্ছে স্যার বৃহস্পতি, আর হুম। এই মানে শুক্র হচ্ছে স্যার তার শিষ্য। তো দুইজন পরস্পর ইয়ে হচ্ছে, তো আঙ্গিরসের প্রতি এই জীব আঙ্গিরস তার পুত্রের প্রতি খুব বেশি ইয়ে ছিল স্যার, স্নেহ পরবশ ছিল। তো
তো উনি হচ্ছে কবিকে শুক্রকে প্রশ্ন করতো, শুক্র তৎক্ষণাৎ উত্তর দিত। তারপর হচ্ছে স্যার ওই জীবে যে পারতো না উত্তর দিতে, আঙ্গিরস খুব কষ্ট পাইতো। তো একটা পর্যায়ে উনি চিন্তা করলো যে কবিরে আমি শিক্ষার মানে এরিয়াতে রাখবো না। তো শিক্ষার এরিয়া থেকে তাকে দূরে সরাই দিল। সে বুঝতে পারলো, বুঝতে পারার পরে যখন সে বললো যে আপনি তো আমাকে শিক্ষার এরিয়া থেকে টাইমে অন্য কাজে লাগাই দেন, তখন কও, তুমি তো গুরুর প্রতি ইয়ে করছো, মানে দোষারোপ করছো, কাজেই তুমি চলে যাও আমার কাছে, আমি তোমার শিখবো, শিক্ষা দেবো না। তো কবি এখান থেকে বিমর্ষ বদনে চলে গেল স্যার ইয়েতে, আপনার এই কি বলে স্যার, গৌতম মুনির কাছে। তো গৌতম মুনি তারাই অনেক শিক্ষা দিল। শিক্ষা দেওয়ার পরে বলছে যে বাবা তুমি তো অনেক শিখছো, কিন্তু তোমার শিক্ষার যে মানে স্প্রিয়া সেটা অনেক বেশি, তো এর বেশি আমি দিতে পারবো না, তুমি দেবাদিদেব মহাদেবের কাছে চলে যাও। তখন মহাদেবের কাছে উনি গেল। মহাদেবের কাছে যাওয়ার পরে মহাদেব বলছে সব শিক্ষাই তো পেয়ে গেছো, তো একটা শিক্ষাই বাকি আছে, সেটা মৃত্যুঞ্জয় শিক্ষা যেটা আছে। তো মৃত্যুঞ্জয় জ্ঞান উনি এই শিবের কাছ থেকে পেলেন, এবং শিবই তার নাম কবি থেকে শুক্রাচার্য করলেন আর কি স্যার। বললেন যে তুমি যে বিদ্যা পাইছো, এই বিদ্যা তো মানে হচ্ছে এই সৃষ্টি, মানে নতুন সৃষ্টির ব্যাপার। তো তোমার হচ্ছে নাম এই এত ছোট নামে তোমার হবে না, তোমার নাম অনেক বড় হবে, তুমি নবগ্রহের মধ্যে তুমি একটা স্থান পাবে। ওই শিবেই তাকে নবগ্রহের মধ্যে স্থান দিল শুক্রাচার্যকে, এবং তার নাম শুক্র, শিবের নামকরণ স্যার। তো আমি বলছি এটা স্যার, যে আপনি স্যার আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যা মানে শিবের কৃপা পাইছেন স্যার, যেখানে লক্ষ্যে পৌঁছছেন, হয়তো গুরু সাপোর্ট করে নাই, কিন্তু এতে কিছু হয় নাই স্যার। আঙ্গিরস মুনি সাপোর্ট করে নাই আপনাকে, কিন্তু আপনি পরবর্তীতে দেখা গেল মানে যে দিকে যে জায়গায় হাত দিয়েছেন সে জায়গায় শোনা বলছে স্যার। স্যার, স্যার হলুক জয়ন্ত আর স্যার, না হলুক, আমার কথা হচ্ছে এখানে স্যার, হিমাংশু বাবুও কিন্তু ওই লগ্ন বিচারের ক্লাসে ছিলেন, কিন্তু হিমাংশু জি বাবু স্যার। এই যে গুরুত্ব দেননি, আজকে লগ্ন চর্চা করেননি, আজ এই ব্যর্থতা কিন্তু আমার সঙ্গে আপনারও এক ভাগ দিয়ে দিলাম। নীরজ স্যার, স্যারকে স্যার দিলাম এখন পাবো স্যার, 90%, কথা দিলাম স্যার। হিমাংশু বাবুকে দিলাম 5%, 95, জেকে দেব স্যারকে দিলাম 4%, 99, আর 1% আমি নিয়ে শুভরাত্রি জানাচ্ছি। আমাদের ক্লাস আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। তবে আমার স্যার দোষ পরবর্তী বেসে স্যার আমি আমি এই ক্লাস নেবো স্যার, আমি গ্যারান্টি দিলাম স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার হ্যাঁ, স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। সবাই হরে কৃষ্ণ একটু স্যার। লগ্নটা চর্চা করেন। আমার কথা হচ্ছে লগ্নটা একটু চর্চা করেন। এটা অনেক হার্ডি সাবজেক্ট, আসলে চর্চা না থাকলে ভুলে যেতে হয়। আমার যেমন ভুলে যেতে হয়েছে, এখন আমার কাজ করতেছে বানান আর ঘন্টা মিনিট, এছাড়া মাথার মধ্যে আর কিছু নেই আমার। তো সেইগুলো যেহেতু কাজ করতেছে, আমার মতো লোক যেহেতু ব্যর্থ হয়ে গেলাম, তাহলে আমি বলবো যে লগ্ন আসলে নির্ণয় করা কঠিন, কিন্তু কঠিন কিছুই না। আপনারা এটা সংগ্রহ করে নিন, কঠিন কিছুই নয়। সফটওয়্যারে যখন দেখবেন যে লগ্ন বর্ডার গেছে, যখন দেখবেন 29 মিনিট 59 সেকেন্ড হয়েছে সফটওয়্যারে, তখন লগ্ন, অন্য জ্যোতিষরা কিন্তু লগ্ন বলে দিতে পারে কর্কট। আমার মতো জায়গায় যদি হাতে বের করি, কর্কট বলে দিতে পারি। আর আপনারা সফটওয়্যারে মিথুন লিখবেন, তখন কিন্তু আপনার সাথে আমার দ্বন্দ্ব ওইখানে শুরু হয়ে যাবে। যখন দ্বন্দ্ব শুরু হবে, তখন কিন্তু এই হাতে বের করাটাই লাগবে। আমার সাথে মিলতে গেলে হাতে বের করে তারপরে কিন্তু এটা প্রতিযোগিতায় যেতে হবে। আপনার ওই সফটওয়্যার আমি মানবো না, স্যার একটা বিষয় এই জানার ছিল। মোবাইল আমি কোনো ক্রমে মানবো না। মোবাইল সফটওয়্যার, ল্যাপটপ, কম্পিউটার সফটওয়্যার কিছুই আমি মানবো না। কিন্তু আমার এই অঙ্ক একেবারে যোগ বিয়োগ পাই টু পাই এইটা হিসাব দিয়ে আমি দেখিয়ে দেব লগ্ন এই হচ্ছে। আর আপনারা সফটওয়্যার বেসিসে থেকে তখন নিজেকে অন্ধ বানিয়ে ফেলবেন। এই জন্য লগ্ন এবং স্ফুট, ওই লগ্নের মতো স্ফুটটাও কিন্তু একই রকম। 1 সেকেন্ডে, যেহেতু 1 সেকেন্ডের জন্য নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেকেন্ডের গুরুত্ব দিতে হবে এখানে। আমরা তো সেকেন্ড বাদ দিয়ে গেছি। আপনারা পঞ্জিকায় দেখেছেন যে আমরা সেকেন্ড লিখি, তাহলে পঞ্জিকায় সেকেন্ড লিখি, আর এ জায়গায় সেকেন্ড আপনাদের বোঝানোর জন্য বাদ দিয়েছি, বাদ দিতাম না। আর আপনারা ক্যালকুলেটর নেননি, কারণ হচ্ছে এই মিনিট, ঘন্টা মিনিটের যোগ, মানে ঘন্টা মিনিটকে ডিগ্রি, ডিগ্রির থেকে আবার ঘন্টায় কিভাবে নিতে হবে। যেমন দণ্ড থেকে পল, পল থেকে বিপদ, আবার দণ্ড থেকে ওটাকে ঘন্টায় কিভাবে রূপান্তর করতে হবে, ভেঙে ফেলবেন। মিনিট দিয়ে মিনিটকে আবার গুণ করে ঐকিক নিয়ম করে তারপরে ঘন্টা নেবেন। এইবার ঘন্টা আসে হচ্ছে 100,
যখন আপনার 1 ঘন্টা মানে 152 আসছে, 152 মানে 1.5 মিনিট আসছে, 152 মানে 1.5 মিনিট 2 সেকেন্ড আসছে, 2 সেকেন্ড না মানে 200 মানে 2 মিনিট, তাহলে 152 160 হলে কত হয়েছে? তাহলে 1 মিনিট 30 সেকেন্ড, 10 সেকেন্ড কি মানে 100 ভাগের 10 ভাগের 1 ভাগ, 110 ভাগের 1 ভাগ, তাহলে কত? 100 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ, বোঝেন একটু কত? তাহলে কত আরো আরো সেকেন্ডে আরো দুই পরে? আরো দুই 2 সেকেন্ড আসবে স্যার, আরো 2 মিনিট আসবে 2 সেকেন্ড আসবে? স্যার। কি করে দশ আসবে? সেকেন্ডে স্যার, 10 সেকেন্ডে স্যার। আমি তো 160% পাচ্ছি। 100-50% মানে 30 সেকেন্ড। হ্যাঁ, 30 সেকেন্ড। তাইলে 30 আর 100, ধরেন 160 হইলো স্যার। হ্যাঁ, 160 যদি হয় তাহলে 50 তো নিয়ে 10 নিলাম আমি, সেকেন্ডের জন্য কয় সেকেন্ড আসবে? 50-এ আমি 30-এ নিয়ে নিলাম, সেকেন্ড আসবে স্যার। 60% হয়। হ্যাঁ, তো সেটি তো তাহলে বল স্যার। সেই 6 সেকেন্ড সেটা নেবেন না? হ্যাঁ, নেব। সেটা কিভাবে নেবেন? শতকরাকে ঘন্টায় রূপান্তর করতে হবে, ঘন্টা থেকে ডিগ্রিতে যেতে হবে, ডিগ্রি থেকে তারপরে সাইন মানে রাশিতে যেতে হবে। তাহলে 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, 30 ঘন্টায় হচ্ছে 1 ডিগ্রি, আবার 30 ডিগ্রিতে হচ্ছে 1 রাশি, তাই হবে না? তাহলে আমাদের উল্টা দিক থেকে করতে করতে আসলে সুন্দরভাবে আমরা জায়গায় চলে যাব। কিন্তু যদি স্যার, রাশি থেকে ঘন্টা, রাশি থেকে মিনিটে যদি যাই হবে না। স্যার এটা ওই যে ঘন্টার পরে যে সেকেন্ডটা থাকে স্যার, ওইটাকে হুম আমরা যদি 6 দিয়া ভাগ দিয়া দিই হুম তাইলেই হয়ে যায়। যেমন যে আসলো আমার 80 সেকেন্ড। আপনাদের জন্য কতগুলো কল আমার মিস হয়ে যাচ্ছে দেখছেন? মোবাইলটা ওই সময় হ্যাঁ ডেকে এনে বুঝতে পারছি। কতগুলো কল, আগে 80 একবার সেকেন্ড আমরা কাটেছি তারপরে আবার এই। 6 8 48। এই 6 12 72, 6 7 7 12 84। নীরজ এইভাবে স্যার স্যারের পরে দায়িত্ব থাকলো গণিত জ্যোতিষে। নীরজ স্যার ভালো, নীরজ স্যার যেদিন সময় পাবেন আমি থাকবো না, সেই দিন ঘন্টা মিনিট আর দণ্ড ফল বিপদ আমাদের এই ব্যাচের যেন একদম মুখস্থ হয়, আমার মতো মুখে মুখে যোগ বিয়োগ করবে, কোনো ওই কলম কাগজ আর ক্যালকুলেটর বুঝি না, এই কাজ করবেন। প্রয়োজনে অন্য ক্লাস বাদ হয়ে যাক, সব একটা ক্লাস বাদ হোক, কিন্তু এইটা কিন্তু ইন্ডিয়ান পরীক্ষায় তারা বলবে লগ্ন বের করে দাও, একটা টাইম দিয়ে লগ্ন বের করে দাও, এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। বা একটি বের করে দাও, সফটওয়্যার দিয়ে বের করলে হবে না, হিসাব বের করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। অর্থাৎ এইটা টোটাল দায়িত্ব হচ্ছে নীরজ স্যারের, আজকে স্যারের। বুঝতে পেরেছেন? তার প্রয়োজনে দণ্ডপল ক্লাসে একটা ক্লাস 1 ঘন্টা হয়েছে সময় বেশি নেবেন, সেই 1 ঘন্টা স্যার। নিয়ে ইনাদের দণ্ডপল ওইটা ওনারা ক্লাস বোঝাবেন। হয়ে গেছে স্যার, তারা বুঝছে। দণ্ডপলের ক্লাস ওনারা বুঝে গেছে স্যার। এখন আমরা ওইটা নিয়ে আবার আরেকদিন আমি আর জয়ন্ত স্যার মিলে স্যার ওইটা আবার রিভাইজ দেবো। আমরা এখন বন্ধ করার স্টেপ নিই। শুভরাত্রি স্যার। ভালো থাকবেন গুরুজি, শুভরাত্রি, প্রণাম। হ্যাঁ।